তো আমরা শুরু করতেছি। তো আজকে আমাদের টপিকস হচ্ছে আমরা কি করব, আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। এখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে, প্রথমে আমাদের কি লাগবে, প্রথমে আমাদের লাগবে কি, লাগবে একটা ইমেল অ্যাকাউন্ট। আমাদের কি লাগবে, আমাদের ইমেল অ্যাকাউন্ট লাগবে। তারপর কি লাগবে, আমাদের একটা ফোন নাম্বার লাগবে, তাই তো। প্রথমে আমাদের একটা ইমেল লাগবে, আমাদের ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার। তারপর কি লাগবে, যার নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, যিনি অ্যাকাউন্ট হোল্ডার হবেন ওনার কি লাগবে, ওনার এনআইডি কার্ড লাগবে। মূলত কত হচ্ছে যে এই ফোন নাম্বারের আন্ডারে আমরা ওই এনআইডি কার্ডের আন্ডারে একটা কি করব, ফোন নাম্বার নেব, ঠিক আছে। যার নামে অ্যাকাউন্টটা করব তার নামেই আমরা প্রথমে ফোন নাম্বার নেব। ফোন নাম্বার নেওয়ার পরে ওই ফোন নাম্বারের আন্ডারে আমরা কি করব, একটা মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কারণ ফোন নাম্বার দ্বারা মেল অ্যাকাউন্টটাকে কি করতে হয়, ভেরিফাই করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে আমরা এটা করব কেমন। আচ্ছা, এরপর আমাদের কি লাগবে, আমাদের ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে একটা এনআইডি কার্ড প্রথমে আমাদের লাগবে। আমি একটু এখানে যাই, এনআইডি কার্ড, এনআইডি কার্ড লাগবে কার, যার নামে অ্যাকাউন্টটা হবে। ওই এনআইডি কার্ডের আন্ডারে কি করতে হবে, একটা ফোন নাম্বার নিতে হবে, আর ওই ফোন নাম্বার আন্ডারে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর কি লাগবে, আমাদের ছবি লাগবে। অ্যাকাউন্ট হোল্ডারে আমাদের কি লাগবে, ছবি লাগবে, পিকচার। আমাদের PICTUR পিকচার লাগবে। পিকচারের সাইজ কত হবে, পিকচার ছবি লাগবে ওই অ্যাকাউন্ট হোল্ডারের। পিকচারের সাইজ কত আমরা কিভাবে জানবো, আমরা গুগলে আসবো। গুগলে এসে আমরা লিখবো ফাইবার প্রোফাইল পিকচার লাগবে না, প্রোফাইল পিকচার সাইজ। আমরা গুগলে আসবো, গুগল থেকে ফাইবার প্রোফাইল পিকচার সাইজ কত হবে সেটা আমরা এখান থেকে জানতে পারবো। কত, 400x400 পিক্সেল, অর্থাৎ 1:1 এক্সপেক্টেড রেশিও, ঠিক আছে। এটার সাইজ কতটুকু হবে, এটা 2 MB সাইজে হবে। কোন ফরম্যাটে সেভ থাকলে হবে, JPG অথবা PNG ফরম্যাটে সেভ থাকলে হবে। কথা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসেন, এরপর আমরা কি করব, এবার আমাদের আর কি লাগবে, আমাদের লাগবে ডিসক্রিপশন, প্রোফাইল ডিসক্রিপশন বা অ্যাবাউট। আমাদের যার নামে অ্যাকাউন্ট হবে তার প্রোফাইল ডিসক্রিপশন থাকবে। তাহলে আমরা আমাদের ডিসক্রিপশন লাগবে। ডিসক্রিপশন কত ওয়ার্ডের হতে হবে, করতে হবে ফাইবারে মিনিমাম 150 থেকে 150 ক্যারেক্টার, ঠিক আছে। 150 থেকে 600 ক্যারেক্টার পর্যন্ত, ঠিক আছে। আমরা তাহলে এখানে যাই, আমরা ফাইবার একটু এখানে দেখি যে মিনিমাম কত ক্যারেক্টার আমাদের লাগবে। তাহলে ফাইবার আমরা কি লিখবো, প্রোফাইল, আমরা একটু এখানে আসি, প্রোফাইল ডিসক্রিপশন, আমরা এখানে যাব, ডিসক্রিপশন সাইজ, এখানে সাইজ, ডিসক্রিপশন সাইজ কেমন হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফাইবার প্রোফাইল না, এটা হচ্ছে গিগের ডিসক্রিপশন সাইজ। এটা হচ্ছে ফাইবার প্রোফাইল ডিসক্রিপশন সাইজ কই না, এটা তো সম্পূর্ণ গিগটাই দেখাচ্ছে। আচ্ছা, না দেখালেও সমস্যা নাই। আমরা জানি যে ফাইবার প্রোফাইলের ডিসক্রিপশন আমাদের কত লাগবে, মিনিমাম 500 থেকে ম্যাক্সিমাম 600 ক্যারেক্টার পর্যন্ত। ম্যাক্সিমাম 600 ক্যারেক্টার, ঠিক আছে। তাহলে এত থেকে এত পর্যন্ত আমাদের ডিসক্রিপশন লাগবে। এরপরে বাকিগুলো আমরা অ্যাকাউন্ট করতে করতে জানবো আমাদের আর কি কি লাগবে, কেমন। আচ্ছা, এবার তাহলে আমরা চলে যাই আমাদের অ্যাকাউন্টটা করতে। আমরা প্রথমে যে মেলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করব অবশ্যই খেয়াল রাখতে হবে
ওই মেলটা আমরা কোথাও ব্যবহার করব না, এটা সম্পূর্ণ নতুন মেল হতে হবে, যে মেলটা অন্য কোথাও ব্যবহার করিনি, যে মেলটা আমরা যে মেলের কি আমাদের অন্য কোনো অ্যাকাউন্ট নেই, ওরকম মেল আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে ফাইবারে আমাদেরকে কী করতে হবে, যে মেলে আমরা অন্য কোনো অ্যাকাউন্ট করিনি বা কখনো ফাইবার অ্যাকাউন্ট করিনি, ঠিক আছে, ওই মেলটা আমাদেরকে এই অ্যাকাউন্টে ব্যবহার করতে হবে। এই মেলটা আমরা অন্য কোনো অ্যাকাউন্টের জন্য ব্যবহার করব না। এই মেলটা শুধুমাত্র কার জন্য থাকবে, ফাইবারের জন্য থাকবে। ঠিক আছে, এবার আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব এই মেলটা করার পর আমরা যদি মেলটা ক্রিয়েট করি, এই মেল অ্যাকাউন্টটা করার পর আমরা কি করব, মেলটাকে প্রথমে আমাদের ব্রাউজার আমরা এরকম ওপেন করে নেব। কি করব, আমাদের মেলটাকে আমরা এরকম ওপেন করে নেব। ঠিক আছে, মেলটাকে ওপেন করার পর এবার আমরা চলে যাব কোথায়, আমরা সরাসরি চলে যাব fiverr.com www. আমরা কি করব, সার্চে আসবো, গুগলে লিখব www.fiverr.com fiverr.com লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে আমরা কোথায় চলে যাব, আমরা সরাসরি চলে যাব ফাইবারে। আচ্ছা, এন্টার প্রেস করার পর আমাদের ফাইবারের ইন্টারফেসটা আমাদের সামনে, অর্থাৎ ওয়েবসাইটটা আমাদের সামনে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা এখানে কি কি দেখব, আমরা এখানে ফাইবার প্রো, এটা হচ্ছে ফাইবার প্রো, এটা হচ্ছে এক্সপ্লোর, এখানে এক্সপ্লোর, অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে কমিউনিটি গাইডেডস, ব্লগ, এখানে হচ্ছে লোগো মেকার, এরপর হচ্ছে এখানে ইংলিশ আছে, এখানে কি কি আছে আমরা এখানে দেখতে পাবো, কোন কোন ভাষা, যে ভাষা আপনি এটাকে কি করতে পারবেন, এই ওয়েবসাইটটাকে যে ভাষা আপনি অল্টারনেট করতে পারেন। ঠিক আছে, আপনি যদি ডাচ ভাষায় দেখতে চান, ডাচ ভাষায় এটা দেখতে পারবেন। আপনি যদি এটাকে কি, আমরা যদি এটাকে স্প্যানিশ ভাষায় দেখতে চাই, ফ্রান্সিস, এরকম ইতালিয়ানো, যদি এরকম ভাষায় দেখতে চাই, আমরা এখানে এরকম ভাষায় এটাকে চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয়েছে। এবার আমরা এটাকে এরকমভাবে চেঞ্জ করবো না, আমরা কোথায় যাব, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে দেবো, জার্মান চাইলে জার্মান। ঠিক আছে, আচ্ছা, ইংলিশ করে দেওয়ার পর আমাদের ইন্টারফেসটা এরকম থাকবে। এরপরে বিকাম এ সেলার, এখানে একটা অপশন আছে। এরপরে এখানে কি আছে, এই জায়গাতে কি আছে, আর এখানে বিকাম এ সেলার আছে, আর কি আছে, এই যে বিকাম এ সেলার, তারপর হচ্ছে সাইন ইন, তারপর হচ্ছে জয়েন। তা আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টটা আমরা কোথেকে করতে পারবো, আমরা যদি চাই আমরা এই সাইন ইন করেও করতে পারবো। কোথেকে করতে পারবো, আমরা এই সাইন ইন করেও করতে পারবো, এখানে জয়েন্টে ক্লিক করেও আমরা অ্যাকাউন্টটা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এখানে কি করব, আমরা জয়েন্টে ক্লিক করব, আমরা লেটস সে জয়েন। ঠিক আছে, জয়েন, অথবা আমরা এখানে সাইন ইনে ক্লিক করলে যে ইন্টারফেসটা আমাদেরকে দেখাবে, জয়েনে ক্লিক করলো, আমরা যদি এখানে জয়েনে ক্লিক করি, জয়েনে ক্লিক করলো একই ইন্টারফেস আমাদেরকে দেখাচ্ছে। এবার আমরা কোথায় যাব, এই জয়েনে ক্লিক করার পর অথবা সাইন ইনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। কি আসলো, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এরপরে আমাদেরকে বলতেছে আপনি কিভাবে অ্যাকাউন্টটা করবেন, আপনি কি মেইলের মাধ্যমে, আপনার কি গুগল অ্যাকাউন্ট, উইথ গুগল অ্যাকাউন্ট, যে মেলটা আপনি এখানে ওপেন করে রাখছেন সেই মেলটাকে অ্যাড করে অ্যাকাউন্টটা করবেন, না আপনি এখানে আপনার মেলটাকে আপনি লিখে করবেন, না আপনি আপনার অ্যাপেল অ্যাকাউন্ট আছে ওই অ্যাপেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা করতে চান, নাকি আপনি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা সাইন ইন করতে চান, বা এখানে ফাইবারে আপনি জয়েন করতে চান। তো আমরা যেটা করব, আমরা কন্টিনিউ উইথ ইমেল, এটার মাধ্যমে আমরা আমাদের কন্টিনিউ উইথ ইমেল এই অপশনের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এখন আমরা যদি কন্টিনিউ উইথ গুগল দিই, কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পর সে কি দেখাবে, আমার এখানে যতগুলো কি আছে, যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল দেখাবে। আমরা চাইলে এখানে যে মেলটার মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা করতে চাই সেই মেলটাকে দেখা দেবো। দেখা দেওয়ার পর আমরা যদি এখানে কন্টিনিউ করতে থাকি, দেখা দেওয়ার পর মাই গড, এটা তো হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, আমরা এটাকে একটু ইয়ে করে নিই। এটাকে একটু আমরা লগ আউট করি। আমরা এখানে যাই, একটু লগ আউট করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা জয়েন আসবো। জয়েন আসার পর আমরা এই কন্টিনিউ
গুগল দিয়ে আমরা করব না। গুগল দিয়ে করলে কি হবে, আমার মেইলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা কার হয়ে যাবে, সেই পাসওয়ার্ডটা ফাইবার অ্যাকাউন্টের হয়ে যাবে। তো আমরা এটার জন্য কি করব, কন্টিনিউ উইথ ইমেলে যাব। কন্টিনিউ উইথ ইমেলে যাওয়ার পর আমি যে মেলটা ওপেন করে রাখবো সেই মেলটা আমরা কি করব, আমরা সেই মেলটা এখান থেকে কপি করব, কপি করে সেই মেলটাকে আমরা পেস্ট করব। আমরা মেলটা দেব, পেস্ট করতেছি, পেস্ট করলাম। আচ্ছা, করার পর এবার ও আমাকে বলতেছে কি একটা পাসওয়ার্ড দিতে। এবার আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি একটা পাসওয়ার্ড এখানে টাইপ করবেন। এখানে টাইপ করার পর আমি মেল দিলাম, আমি একটু এটাকে একটু মুছে দিয়ে দেখি। হ্যাঁ, আমরা মেলটা এখানে পেস্ট করব, এরপর আমরা এখানে একটা পাসওয়ার্ড দেব। আমরা পাসওয়ার্ড দেব কি, প্রথমত পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম হচ্ছে বড় হাতের ক্যাপিটাল লেটার, তারপর ছোট হাতের স্মল লেটার, তারপরে নাম্বার দেব, তারপরে স্পেশাল ক্যারেক্টার দেব। মিনিমাম 8টা ক্যারেক্টার থাকতে হবে, কেমন? তাহলে আমি ওই হিসাবেই আমার পাসওয়ার্ডটা অ্যাড করতেছি। আমি একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর এবার আমি কি করব, সাইন ইন করব। আমরা লেটসে সাইন ইনে যাব। আচ্ছা, রং ইউজার নেম, ও বলতেছে রং ইউজার অর পাসওয়ার্ড, প্লিজ ট্রাই এগেন। ও বলতেছে যে এই নাম্বার কি হয়েছে, আচ্ছা না 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 ওটা না, এখানে ওই অ্যাকাউন্টটা মনে হয় অ্যাক্টিভ হয়ে গেছে না? আচ্ছা, প্রবলেম নাই, ওই অ্যাকাউন্ট অ্যাক্টিভ হলেও সমস্যা নাই, আমরা আরেকটা অ্যাকাউন্ট দেবো। আমরা কন্টিনিউ উইথ ইমেল, আমরা এখানে যাই, একটা মেল আমি অ্যাড করতেছি। আচ্ছা, আমরা একটু এখানে যাই, আচ্ছা এটা অ্যাড করে দেখি, এই মেলটা আমরা অ্যাড করব এখানে। তাহলে আমরা এখানে যাই, এই মেলটাকে আমি একটু ওপেন করে নিই। হ্যাঁ, এই মেল, এটাকে একটু ওপেন করি। তাহলে মেলটা আমি ওপেন করে নিলাম। আমি আবার এখানে আসলাম, আসার পর fiverr.com এ গেলাম। fiverr.com এ যাওয়ার পর আমরা তাহলে কোথায়, জয়েনে যাব। জয়েন থেকে আমরা কি করব, জয়েনটা একটু আসুক, জয়েনে যাওয়ার পর আমরা কন্টিনিউ উইথ ইমেলে যাব। কন্টিনিউ উইথ ইমেল, এই কন্টিনিউ উইথ ইমেলে যাওয়ার পর এখন দেখেন, কন্টিনিউ উইথ ইমেলে যাওয়ার পর আমি কি করব, আমার যে মেল অ্যাড্রেসটা দিয়ে আমি অ্যাকাউন্টটা করতে চাচ্ছি সেই মেল অ্যাড্রেসটাকে আগে আমি আমার ব্রাউজারে ওপেন করে রাখবো। ওপেন করার পর এই মেলটাকে আমি এখান থেকে, যাতে ভুল না হয়, এখান থেকে আমি কি করব, কপি করব। তাহলে কোথায় আসবেন, এই মেলের লোগোতে আসবেন, লোগোতে এসে মেলটাকে সিলেক্ট করবেন, এরকমভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি করবেন। কপি করার পর আমরা এখানে মেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার আমরা এখানে পাসওয়ার্ড টাইপ করব। পাসওয়ার্ড কি বলছে, যে পাসওয়ার্ড হতে হবে কেমন, এই যে এখানে দেখেন পাসওয়ার্ডটা কেমন হতে হবে, এখানে এই 8টা ক্যারেক্টার, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। প্রথমত বলতেছে কি 1 আপার কেস লেটার, তারপর বলতেছে কি 1 লোয়ার কেস লেটার, তারপর বলছে 1 লাস্ট নাম্বার। তাহলে আমাদেরকে লেটার, নাম্বার, আপার কেস, লোয়ার কেস এবং নাম্বার আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে আপার কেস লেটার, লোয়ার কেস লেটার এবং অ্যাটলিস্ট 1 নাম্বার আমরা অ্যাড করব। তাহলে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। আমরা এখানে ক্লিক করার পর তার একটা অলরেডি পাসওয়ার্ড সাজেস্ট করছে, আমরা এই পাসওয়ার্ডটা নেব না, সোজ ইউর ওন, আমরা আমাদের পাসওয়ার্ডটা এখানে অ্যাড করব। তাহলে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এবার আমরা আমাদের মতো করে পাসওয়ার্ড দিচ্ছি। ধরেন আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিলাম। আচ্ছা দাঁড়ান, আমি কি পাসওয়ার্ড দিচ্ছি আপনাদেরকে দেখাই। লায়ন 2025 এরকম পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মনে থাকবে। যে কোনো একটা ফুলের নাম, ফলের নাম, হ্যাঁ, সব জায়গায় এরকম পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি থাকবে, আপনার অবশ্যই মনে থাকবে। তাহলে আমি কি লিখলাম, লায়ন 2025 $, এটা দেওয়ার পরে এবার আমরা কি করব, আমরা কন্টিনিউতে যাব। ঠিক আছে, লায়ন 2025 $, এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস।
দেওয়ার পরে এবার আমরা কন্টিনিউতে যাব। আমরা কোথায় যাব? কন্টিনিউতে যাওয়ার পর যদি আপনার নিজস্ব পিসিতে আপনি কি করেন, ফাইবার অ্যাকাউন্টটা করেন, অবশ্যই আপনি আপনার নিজস্ব পিসিতেই করবেন। অ্যাকাউন্টটা করলে এখানে মেল অ্যাড্রেসটার পাসওয়ার্ডটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। তো আমি আপাতত সেভ করে রাখলাম। রাখার পর এবার আমাকে এখানে কি বলছে, সোজ ইউর ইউজার নেম। ধরেন আমি একজন নামে একটা অ্যাকাউন্ট করতেছি, সোজ ইউর ইউজার নেম আমি করতেছি LI, ওনার ইউজার নেম কখনো কি হবে না, কখনো বড় হাতের লেটার হবে না, সব কিছু ছোট হাতের দিতে হবে। LILY। আমি ওনার ইউজার নেমটা দিচ্ছি লাইলি BEGUM। ধরেন লাইলি বেগম নামের আমি একটা নাম দিলাম, কিন্তু ইউজার নেমটা নিচ্ছে না, ঠিক আছে? তাহলে আমরা কি করতে হবে, আমরা এখানে যে কোনো একটা এটাকে অথেন্টিক করতে হবে, ঠিক আছে? ইউনিক করতে হবে। অথেন্টিক এবং ইউনিক করতে হলে আমাকে কি কোনো নাম্বার অ্যাড করতে হবে। ধরেন আমি 20-25 অ্যাড করলাম, ঠিক আছে? লাইলি বেগম 20-25, এটা হচ্ছে ওনার কি, ওনার ইউজার নাম। তা আমরা এই ইউজার নামটাকে কি করব, আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো। সব কাজগুলো আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো। আমাদের ইউজার নাম, পাসওয়ার্ড যেটা দিলাম, অবশ্যই এটা আমাদের কি লিখে নোট করে রাখতে হবে। কোথায় রাখবো? আপনারা গুগল ড্রাইভে আসবেন, এরকম গুগল ড্রাইভে যাবেন। আমরা একটু এখানে যাই, আমি এখানে একটা গুগল ড্রাইভ খুলছিলাম। হ্যাঁ, গুগল ড্রাইভে আসবেন। এই গুগল ড্রাইভে আসার পর আপনি কি লিখবেন, আপনার ফাইবার ইউজার নেম কি, LILY, লাইলি লাইলি বেগম 20-25 না। তারপর হচ্ছে পাসওয়ার্ড কত, তাহলে দিলাম পাসওয়ার্ডকে দিলাম লায়ন বড় হাতে দিছিলাম না, লায়ন 20-25 $, ঠিক আছে? এরকম এগুলা রাখবেন, এগুলো আপনার গুগল ড্রাইভে আপনি নোট করবেন। নোট করলে এগুলো থেকে যাবে। এবং পাশাপাশি কি করবেন, স্ক্রিনশট নেবেন। কি নেবেন? অবশ্যই স্ক্রিনশট নেবেন। আচ্ছা, এবার এটা হচ্ছে আমার ইউজার নেম, ঠিক আছে? তাহলে আমরা ইউজার নেম লিখলাম লাইলি বেগম এত, আর হচ্ছে আমরা পাসওয়ার্ডে লিখলাম। এবার আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যাওয়ার পর সে কি বলতেছে যে ডিজিটাল মার্কেটিং ঢাকা 45@gmail.com এই মেইলের আন্ডারে সে কি করছে, একটা কোড পাঠাইছে। সে আমার মেলটাকে কি করবে, ভেরিফিকেশন করবে। এটার জন্য একটা কোড পাঠাইছে। এবার আমি আমার মেল অ্যাড্রেসটাতে যাব। মেল অ্যাড্রেসটা যাওয়ার পর একটু রিলোড করবেন। রিলোড করার পর এই যে কথা বলতেছেন কেন, রিলোড করার পর আমরা কোথায় যাব, আমরা ফাইবার আসবো। ফাইবার আসার পর এখানে একটা আমরা কোড পাবো। এই কোডটাকে আমরা কি করব, এখানে আমরা সিলেক্ট করে কপি করবেন। কপি করে এটা এখানে এনে প্রথমে ক্লিক করবেন, ক্লিক করে Ctrl+V দিবেন, অথবা পেস্ট করবেন, অথবা আপনি এখান থেকে দেখে এটাকে কি লিখে দিবেন, লিখে দিবেন, ঠিক আছে? 569669, ঠিক আছে? 569669 দেবেন। এরপরে হ্যাঁ, কোডটা আসার পরে এবার আপনি কি করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। লেটস সে সাবমিট। আমরা সাবমিট করলাম। সাবমিট করার পর এবার আমাদের কি আসলো, আমাদের অ্যাকাউন্টটা এখন হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাকাউন্টটা সেটিংসের পালা। তাহলে এবার আসেন, সাবমিট করার পর এবার কি আসলো, আরেকটা ইন্টারফেস আসলো। এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর একটু অপেক্ষা করবেন, একটু 1-2 মিনিট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখেন লাইলি বেগম 2025 ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিং ইউ টু ফাইবার। আপনি ফাইবারে কেন আসছেন, কি করবেন, কেমন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ফাইবার, আপনি কি হিসাবে আসছেন, কি করবেন? আপনি কি IM a ক্লায়েন্ট, আপনি কি ক্লায়েন্ট হতে চান, না IM a ফ্রিল্যান্সার, আপনি কি ফ্রিল্যান্সার না অন্য কিছু? তাহলে আমরা হচ্ছে কে, ফ্রিল্যান্সার। তাহলে আমরা এই ফ্রিল্যান্সারের এখানে চেক বক্সে কি দেব, টিক দেব। এই চেক বক্সে টিক দিয়ে আমরা কোথায় যাব, নেক্সটে ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করার পর এবার আরেকটা ইন্টারফেস আমাদের সামনে আসলো। আসার পর একটু ফাইবার অ্যাকাউন্টটা একটু বি কেয়ারফুলি আমাদেরকে করতে হবে, একটু বি কেয়ারফুল থাকতে হবে এবং পুরো করতে হবে আস্তে আস্তে। এরপরে আমাদের আরেকটা ইন্টারফেস আসলো, সেটাতে কি আসলো, গ্রেট ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ারস হোয়াটস নেক্সট। এখানে আপনি কি করবেন, মানে এরপর আপনি গ্রেট ইউ আর অলমোস্ট দেয়ার, আপনি এখানে আসছেন, আপনাকে
ধন্যবাদ জানাইলো। আপনি এখানে কি করতে হবে? প্রথমে দেখেন কমপ্লিট ইউর ফ্রিল্যান্স প্রোফাইল, আপনাকে বলছে আপনার এই ফ্রিল্যান্সিং প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। তারপর কি করতে হবে? কমপ্লিট করার পর আপনাকে গিগ দিতে হবে, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ। এরপরে আপনি প্রথম গিগ দিতে পারবেন। এরপর কি করবেন? পাবলিশ করবেন। গিগটা দেওয়ার পরে আবার গিগটা পাবলিশ করবেন তৃতীয় স্টেপে। এবার কি করবেন? ইট অ্যান্ড স্টার্ট সেলিং। এরপর থেকে আপনার সেলিং শুরু, মানে আপনি আপনার সার্ভিস সেল করতে থাকবেন। কাদের কাছে? ক্লায়েন্টদের কাছে, বায়ারদের কাছে, আমরা যাদের কাজ করব। ঠিক আছে? তো এরকম থাকা অবস্থা আমরা কি কোথায় যাব? কমপ্লিট আওয়ার ফ্রিল্যান্স প্রোফাইল। আমরা এখানে ক্লিক করব। কোথায়? এই কমপ্লিট আওয়ার ফ্রিল্যান্স প্রোফাইল, আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে? এই জায়গায় আমরা ক্লিক করব। আমরা লেটস সে ক্লিক করার পর এবার আমরা কি করব? আমরা কন্টিনিউতে ক্লিক করব। লেটস সে কন্টিনিউ। এরপর আবার কন্টিনিউ, এরপর আবার কন্টিনিউ আমরা করব। এভাবে আমরা কন্টিনিউ করে আসব। কন্টিনিউ করে আসার পর এবার যার এনআইডি, তার এনআইডিতে যেভাবে নামটা দেওয়া আছে ঠিক ওই অনুযায়ী আপনাকে কি করতে হবে? আপনাকে নামটা টাইপ করতে হবে। ঠিক আছে? তো আমি যেনার নামে অ্যাকাউন্ট করতেছি ওনার নামটা টাইপ করতেছি। আমি এখানে ক্লিক করলাম, লাইলি আর বেগম হচ্ছে ওনার কি দ্বিতীয় নাম, তাহলে লাইলি বেগম। তাহলে লাইলি হচ্ছে প্রথম ফার্স্ট নেম আর বেগম হচ্ছে ওনার লাস্ট নেম। যদি কারো তিনটা নাম থাকে তাহলে কি করবেন? যেমন এমডি সুলতান হোসেন, তাহলে কি করবেন? এমডি সুলতান হচ্ছে ফার্স্ট নেমের করে রাখবেন, আর হোসেনটা এমডি সুলতান ফার্স্ট নেমের করে আর হোসেনটা লাস্ট নেমের করে। কারো নামের নাম যদি তিনটা ইয়েতে হয়, ওয়ার্ডে হয়, তাহলে প্রথম দুটো হবে কি? ফার্স্ট নেম, লাস্ট হবে তার লাস্ট নেম। ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু ওনার দুইটা নাম, আমি ওনার এই দুটা নাম এখানে অ্যাড করলাম। তাহলে ফার্স্ট নেম লাইলি, লাস্ট নেম হচ্ছে বেগম। এরপর দেখেন ওনার ডিসপ্লে নেম কি আসছে? লাইলি বি। তো ওনার লাইলি বি আমার এরকমই থাকুক, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি মনে করেন এখানে আপনি ডিসপ্লে নামটা চেঞ্জ করবেন, ধরেন 20-25, সাপোজ আমি 20-25 এরকম দিলাম, আপনি চাইলে এরকম রাখতে পারবেন। এখানে অবশ্য ইনক্লুড অনলি এ থেকে জেড, তার মানে কোনো নাম্বার অ্যাড করা যাবে না। ঠিক আছে? আমরা যদি ওনার ডিসপ্লে নেমটা দেখি, আমরা দেখি বিটা নেয় কিনা। আচ্ছা, এটা নিচ্ছে না, এটা লাইলি যেটা আসছে ওইটাই রাখবো। লাইলি বি দ্বারা বোঝাবে বেগম, কোনো প্রবলেম নাই। এটা যেভাবে আছে এভাবে, কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। এরপর হচ্ছে প্রোফাইল পিকচার। তাহলে প্রোফাইল পিকচার আমরা এখানে ওনার একটা প্রোফাইল পিকচার অ্যাড করব। এখন আসেন, প্রোফাইল পিকচার আপনি কেমন দিতে হবে? প্রোফাইল পিকচার দেওয়ার সময় অবশ্যই আপনি প্রফেশনালিজম মেনটেন করে আপনাকে ছবি তোলাতে হবে। লাইক পিছনে কোনো গাছপালা, কোনো লেখা আঁকা বাঁকা ঝোঁকা কোনো কিছু থাকতে পারবে না। সেকেন্ড হচ্ছে আপনার কালো চশমা দিয়ে আপনি কখনো প্রোফাইল পিকচার দিতে পারবেন না। ঠিক আছে? থার্ড হচ্ছে আপনি কোনো রকম এডিটিং সফটওয়্যার ব্যবহার করে, কোনো রকম স্ন্যাপচ্যাট বা বিভিন্ন ছবি ওঠানোর জন্য যে সকল সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সে সকল সফটওয়্যার ব্যবহার করে কোনো ছবি উঠিয়ে আপনি ফাইবারের প্রোফাইল পিকচার হিসেবে অ্যাড করতে পারবেন না। এরপর হলো কি, এরপরে কি করতে পারবেন না? আপনার পিকচারটাকে কোনো রকম এডিট করা যাবে না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে না, কোনো কিছুই এডিট করা যাবে না, কোনো কোটটাই লাগানো যাবে না। ঠিক আপনি যেভাবে আছেন অথেন্টিক, ঠিক ওইভাবে আপনাকে আপনার ফোনের ক্যামেরাটা ব্যবহার করে ছবি উঠাতে হবে। এবং ছবিটা উঠাতে হবে কতটুক? একটু আপনার বুকের উপর থেকে এবং মাথার উপর পর্যন্ত যাতে একটু খালি থাকে। ঠিক আছে? আর অবশ্যই ছবিটা খুবই হাস্যোজ্জ্বল থাকতে হবে, ছবিতে হাসি থাকতে হবে। হ্যাঁ, যাতে আপনার ছবিটা দেখে কোনো বায়ার মনে করতে পারে যে আপনি অনেক কনফিডেন্স, আপনার ভিতর অনেক কনফিডেন্স আছে। অ্যাজ এ মার্কেটার হিসেবে, অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আপনি দেখতে বা আপনার হাসিতে অনেক কনফিডেন্স আছে, আপনি খুব ভালো কাজ পারেন। ঠিক আছে? আপনার সাথে কাজ করা যেতে পারে। তাহলে আমরা ছবি ওঠানোর সময় কী করতে পারবো না? আমরা কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারবো না, কোনো স্ন্যাপচ্যাট জাতীয় কোনো সফটওয়্যার ব্যবহার করে আমরা কোনো ছবি উঠাতে পারবো না। আমরা ব্যাকগ্রাউন্ডকে, অনেকে কি করে ব্যাকগ্রাউন্ডকে
অনেকে একটু ইয়ে করে না, ওটা কি করে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে হ্যাঁ ব্লার করে, হ্যাঁ রাইট। কোনো ব্যাকগ্রাউন্ড ব্লার করা যাবে না, কোনো কালো চশমা দিয়ে ছবি ওঠানো যাবে না। আর অবশ্যই ছবি উঠাতে গেলে আপনার পুরো কান, দুটো চোখ সব কিছু যাতে, এই মাথাটা যাতে ক্লিয়ার স্পষ্ট দুটো কান দেখা যায়, এবং ছবিটা হতে হবে অবশ্যই স্ট্রেট সোজা, এবং অবশ্যই হাসি খুশি থাকতে হবে। আর আপনি ছবিটা এমনভাবে উঠাবেন যে হয়তো আপনি কাজ করতেছেন, এরকম একটা টেবিলে বসে কাজ করতেছেন, একটা ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, কোনো একটা প্রজেক্টে এভাবে কাজ করতেছেন, কাউকে দেবেন যাতে সে সুন্দর করে ছবিটা নেয়, আপনার মুখে যেন হাসি থাকে, একটা ডেস্কের মতো, ঠিক আছে? তাহলে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যাবে না, ছবিতে এডিট করা যাবে না, কাটিং করা যাবে না, কালো চশমা পরা যাবে না, কোনো প্রকার বাইরে এমনভাবে এমন জায়গায় ছবি ওঠানো যাবে না যেখানে বিভিন্ন লেখাজোকা আছে, বিভিন্ন কার্টুন মাটুন আছে, মানে কোনো কিছু বিভিন্ন ফুল গাছ আছে, এরকম জায়গায় ছবি ওঠানো যাবে না। ছবিটা অবশ্যই ক্লিয়ার হতে হবে যাতে আপনার পেজ 100% ক্লিয়ার দেখায়, ঠিক আছে? প্রাণবন্ত হাসি খুশি থাকতে হবে, ঠিক আছে? ছবিটা ওঠানোর সময় চোখ বন্ধ থাকা যাবে না, ঠিক আছে? চোখ বন্ধ থাকলেও আপনার ছবিটা হবে না। এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে ছবি ওঠাতে হবে। আচ্ছা, এখন যেহেতু আমরা একটা ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছি, ডেমো অ্যাকাউন্ট মানে এটাই একটা অ্যাকাউন্ট, আমি একজনের জন্য একটা অ্যাকাউন্ট করতেছি। তো এরপর দেখেন এবার আমরা এখানে প্রোফাইল পিকচারটা অ্যাড করব। তাহলে আমরা প্রোফাইল পিকচারটা প্রথমে উঠাতে হবে, উঠিয়ে পিকচারটাকে আমাদেরকে কি করতে হবে, রেডি করতে হবে, তাই না? তাহলে আমরা একটা সুন্দর ছবি আপনারা উঠাবেন, একদম কাজ করতেছেন, লাইট টাইট ভালো আছে, কাজ করতেছেন, আপনার ক্লিয়ার দেখা যায়, আপনার খুব হাসি খুশি, মেজাজ ফুরফুরে একটা, হ্যাঁ খুব ভালো, আজকে মন ভালো আছে, কারোর সাথে ঝগড়াঝাটি হয়নি, এরকম সময় একটা ছবি উঠাবেন, একদম হাসি খুশি, মুখে একদম হাসি থাকবে, ঠিক আছে? এরপর ছবি উঠাবেন, ছবিটাকে আপনার কাস্টমাইজ করবেন। এবার ছবিটাকে আমরা কাস্টমাইজ করতে গেলে আমরা কিভাবে করব? আমরা জানি যে ছবিটার সাইজ কত হবে, 400x400। আমরা প্রয়োজনে আবার গুগলে চেক করে নেব যে ফাইবার প্রোফাইল পিকচার সাইজ কত, আমরা প্রয়োজনে চেক করে নেব। আচ্ছা, এবার আমি ফাইবার প্রোফাইল পিকচারটাকে আমি কোত্থেকে এডিট করব? আমি এখানে পেইন্টে আসবো, আমাকে 400x400 পিক্সেল করতে হবে না, তাহলে আমি এখানে আসবো, আমি সার্চে আসলাম, আমার কম্পিউটারের সার্চে এসে আমি পেইন্ট, এটা হলো একদম সহজ, পেইন্টে আসবো। এই পেইন্টে আসার পর আমরা আমাদের ছবিটাকে এখানে আপলোড করব। কি করব? আমরা ফাইলে যাব, ফাইল থেকে আপাতত আমি ওপেনে যাচ্ছি, ওপেন থেকে এখান থেকে ধরেন আমি যে কোনো একটা ছবি, আমি একটু ডেস্কটপে যাই অথবা ডাউনলোডে যাই, আমরা এখান থেকে যে কোনো একটা ছবি অ্যাড করব। ধরেন সাপোজ আমি কি করব, আমি আচ্ছা আমরা একটা ছবি এখান থেকে ডাউনলোড করি, ফিমেল পিকচার, আমরা একটা ছবি এখানে অ্যাড করবো। ধরুন খুব হাসি খুশি আছে, কই জানি, এখানে গেলাম স্মার্ট, ধরেন এখান থেকে একটা স্মার্ট পিকচার আমরা উঠাতে চাই, কোনটা দেব? আচ্ছা ধরুন আপাতত এটা দেখি না, এটা হাত তোলা, সোজা নাই, স্টেট নাই। আচ্ছা ধরেন এই ছবিটা ইয়ে করা, আচ্ছা এই ছবিটাই দিই, এই ছবিটা কেটে দিই, কেটে দিলে ঠিক হয়ে যাবে। লেটস সে আমি এই ছবিটাকে এখানে আসলাম, বাবা এটা তো ব্যবহার করা যাবে না, এটা জেপিজি না, তো ব্যবহার করা যাবে না। এটা একটু দেখি এটা যায় কিনা, সেভ অ্যাজ ইমেজ, হ্যাঁ এটা জেপিজি আছে, এটা আমরা ডাউনলোড করব। আপাতত ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমরা কোথায় আসব? আমরা পেইন্টে যাব। কোথায়? আমাদের এখানে আসব, আমরা এখান থেকে পেইন্ট লিখব। পেইন্ট লেখার পর এই পেইন্টে আমরা ক্লিক করব, ক্লিক করার পর পেইন্টটা ওপেন হবে। আমাদের সবার কম্পিউটারে পেইন্ট আছে। ওপেন হওয়ার পর আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা কোথায় যাব? ওপেনে যাব। ওপেন থেকে ছবিটা আমরা যেখানে রাখছি ঠিক ওই ফাইল অথবা ওই ফোল্ডারে আমরা ঢুকবো আমার কম্পিউটারে, ঠিক আছে? তা আমি ছবিটা কোথায় ডাউনলোড করলাম? আমি ডাউনলোড অপশনে রাখলাম, অপশন থেকে এই ছবিটাকে আমি এখানে আপলোড করলাম, ঠিক আছে? আচ্ছা ওপেন করলাম। ওপেন করার পর আমরা ছবিটাকে একটু প্রথমে কি করব, আমরা ছবিটাকে একটু
রিসাইজ করব, এখানে সিলেক্ট করব, সিলেকশনে যাব, সিলেকশন থেকে প্রথমে ছবিটাকে আমরা একটু কেটে নেব। এই ছবিটার মাথার উপরের অংশ একটু থাকবে, আমরা একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ক্রপ করব। কোথায় যাব? ক্রপ, লেটস সে ক্রপ। ঠিক আছে, ছবিটা তো ক্লিয়ার দেখাচ্ছে না, একটা ক্লিয়ার ছবি কই? এটা দেখি, হ্যাঁ আচ্ছা, এটা 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 একটু নামাই, ডাউনলোডে যাই, তাহলে আবার পেন্টে আসলাম। পেন্টে আসার পর এই ছবিটাকে আমরা ওপেন করি, ওপেন করার পর আপাতত দেখি এই ছবিটা দিয়ে দেখি। তারপর এই ছবিটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ঠিক ওর মাথার উপরে একটু অংশ থাকবে, আমরা এভাবে কেটে নেব। এভাবে কাটার পর আমরা ক্রপ করব, ক্রপ করার পর আচ্ছা, ক্রপ করার পর আমরা কি করব? আমরা আবার রিসাইজে আসব, ক্রপ। ঠিক আছে, ওর মাথার উপরে একটু অংশ থাকবে, এরকম একটু অংশ থাকবে, আমরা আবার একটু ক্রপ করলাম। ঠিক আছে, ক্রপ করার পর আবার আমরা রিসাইজে যাব। রিসাইজ থেকে আমরা কিসে করব? এটা পিক্সেলে না, ছবির সাইজটা আমরা দেখছি ফাইবার পিক্সেল, তাহলে ফাইবারের ছবির সাইজটা আমরা পিক্সেলে দেখছি, আমরা পিক্সেলে আসব। পিক্সেলে আসার পর আমরা একটু এখানে যাই, এবার আমরা এই পিক্সেলে ক্লিক করব। পিক্সেলে ক্লিক করার পর আমরা কোথায় যাব? এখানে 400 লিখব। এখানে 400 লিখলে এখানে কত হয়ে যাচ্ছে? 489। কিন্তু আমার কথা হচ্ছে এখানেও 400 হইতে হবে, এখানেও 400 হইতে হবে। তাহলে কি করতে হবে? আমি আবার এখানে মুছে দিচ্ছি, সবগুলো মুছে যাচ্ছে না। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে পিক্সেলে ক্লিক করব। ক্লিক করার পর এই মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, এই মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও থেকে এখান থেকে কি করব? টিকটা, চেকবক্স থেকে টিকটা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর এবার যদি আমি এখানে 400 লিখি, নিচে আমি যা লিখবো তাই থাকবে। এবার 400/400 পিক্সেল, এখানে আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে এটা 400/400 পিক্সেল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার এটা আমরা কি করব? ফাইলে যাব, ফাইল থেকে সেভ করব, সেভ এজে আসবো। সেভ এজ থেকে আমরা কোথায় যাব? জেপিইজিতে যাব। জেপিইজিতে যাওয়ার পর এটা আমরা লেটস সে আমরা আপাতত আবার ডাউনলোডে নিচ্ছি, এটাকে আমরা লিখে দিচ্ছি লাইলি ফাইবার পিক। আচ্ছা, ফাইবার পিক আমরা দেব, ফাইবার পিক দিলাম। আচ্ছা, ফাইবার পিক দেওয়ার পর এবার আমরা তো এখানে ফাইবার পিকটা লিখলাম, কেমন? এবার আসেন আমরা এই ফাইবার পিকটাকে প্রথমে এসইও করব। কি করব? এই যে পিকচারটা দেব, এই পিকচারটাকে আমরা কি করব? এসইও করব। তাহলে আসেন এবার আমরা এটাকে এসইও করে আমি জেপিজি মোডে এটাকে সেভ করলাম। সেভ করার পর এবার আমি এটাকে কি করব? এসইও করব। আমরা যাচ্ছি, আমরা ইমেজটাতে যাই। ইমেজটাতে যাওয়ার পর এবার আমরা এখানে আসেন, আমরা ডাউনলোডে আসেন। ডাউনলোড থেকে এটা হচ্ছে আমার পিকচার। ঠিক আছে, এই পিকচারের পর আমরা কোথায় যাব? রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর কোথায় আসবেন? প্রপার্টিজে আসবেন। এই প্রপার্টিজে ক্লিক করার পর এবার দেখেন লাইলি ফাইবার পিক কি প্রপার্টিজ, কেমন? প্রপার্টিজে আসার পর এবার আমরা প্রথমে এখানে যাব, এটা ঠিক আছে, এটা ধরেন ডিজিটাল মার্কেটার, যাতে ওনাকে লেখে পাওয়া যায়, DIGITL, ডিজিটাল। উনি একজন ডিজিটাল মার্কেটার না, ডিজিটাল মার্কেটিং করার জন্য তো করতেছি, ডিজিটাল মার্কেটার। আচ্ছা, আমরা এর আগে লিখি লাইলি বেগম, LILY, লাইলি BEGUM, না, লাইলি বেগম। আচ্ছা, এখানে এটাকে ছোট হাতে লিখি ডিজিটাল মার্কেটার। আচ্ছা, আমরা একটু এখানে ক্লিক করলাম, দেখেন ছবিটার নামটা চেঞ্জ হয়ে গেছে না? এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। আমি আবার প্রপার্টিতে যাচ্ছি, যাওয়ার পর এবার আসেন আমরা কোথায় যাব? সিকিউরিটি যেভাবে আছে ওভাবে থাকুক, ডিটেলসে যাব। এই ডিটেলস ইমেজটা ওপেন করার পর আমরা কোথায় আসবো? ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পর আমরা ওনার কি লিখবো? টাইটেলটা লিখবো। ওনার টাইটেলটা কি? উনি একজন ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, উনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমরা লিখবো প্রফেশনাল, আপনারা আপনাদের মতো করে দেবেন, ডিজিটাল
মার্কেটার, MARKETER। আচ্ছা, এটা হচ্ছে ওনার টাইটেল। হ্যাঁ, আর আপনি এখানে আরেকটা দিতে পারেন টাইটেল, লাইলি বেগম। আচ্ছা, প্রফেশনাল ডিজিটাল মার্কেটারে থাকুক। তারপরে এখানে সাবজেক্টে আপনি কি দিবেন, সাবজেক্টও কি দিবেন, যে ওনার নামটা দিয়ে দিবেন। সাবজেক্টও কি দিবেন, ওনার নাম, বা উনি যে একজন ডিজিটাল মার্কেটার এটা দিবেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এটা আপনি চাইলে এই সাবজেক্টে পেস্ট করতে পারেন। করলাম, করার পর এবার রেটিংয়ের এখানে দেখেন, রেটিং এখানে আমরা কয়টা আছে, 5টা আছে। আমরা এখানে 5 স্টার দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এবার আমরা ট্যাগ দিব। এখানে ট্যাগ কি দেবেন, যে বায়াররা কি কি খোঁজে আপনাকে পেতে পারে, কোন কোন কিওয়ার্ড ব্যবহার করলে আপনাকে বায়াররা পাবে। ঠিক আছে, এবার ধরেন আমি লিখলাম, আমার ফার্স্ট ট্যাগ হচ্ছে মনে করেন ডিজিটাল মার্কেটার। আমরা এভাবে লিখব, ডিজিটাল মার্কেটার। এরপরে আপনি কি দেবেন, ডিজিটাল মার্কেটার। এরপরে আমি স্পেস দিবেন। স্পেস দিলে আবার নতুন একটা শুরু হয়ে যাবে। দেখেন, এই স্পেস দেওয়ার আগে দেখেন একটা সেমিকোলন কিন্তু আছে না, দেখাচ্ছেন, এই সেমিকোলনটা কিন্তু থাকবে প্রত্যেকটা জায়গায়। এরপরে কি লিখবেন, প্রফেশনাল। ধরেন আরও দেব প্রফেশনাল, এখানে একটা লিখলাম। তারপর এখানে ফেসবুক, ধরেন ফেসবুক মার্কেটার, MARKETER। ঠিক আছে, ফেসবুক মার্কেটার। এরপরে আবার এখানে কি করবেন, এন্টার, ফেসবুক মার্কেটার। তারপর হচ্ছে আপনি SEO এক্সপার্ট, ধরেন আপনি কি SEO এক্সপার্ট, এক্স, বা এভাবে লিখবেন EXPERT, এক্সপার্ট। তো এভাবে আপনি চাইলে আরও কি দিতে পারেন, আপনি ফেসবুক মার্কেটার, ইউটিউব মার্কেটার, ঠিক আছে, গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে পারেন। তারপর আর কি দেবেন, এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর ইউটিউব এক্সপার্ট। তারপর আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কি নেবেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক ঠিক আছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আবার এখানে ক্লিক করবেন, গুগল অ্যাডস। আপনার কিওয়ার্ডগুলো কিন্তু আগে রেডি করে নেবেন। কোথায় নেবেন, শীটের ভিতরে আগে রেডি করবেন। ঠিক আছে, একদম কিওয়ার্ড যা কিছু আছে, এই একটা ইমেজ এসইও করার জন্য আপনার কিওয়ার্ড টাইটেল আগে কোথায়, একটা আপনি ইয়েতে যাবেন, আপনি আপনার গুগল ড্রাইভে যাবেন, গুগল ড্রাইভ থেকে একটা কি নেবেন, নিউ ডক্স ফাইল নেবেন, ওখানে সব কিছু আগে রেডি করবেন। ঠিক আছে, তারপর গুগল অ্যাডস ডিজিটাল মার্কেটার। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার। বায়ার যদি আমাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটার লেখে খুঁজে, যাতে আমাদেরকে পায়, SOCIAL, সোশ্যাল মিডিয়া মার্কেটার, KETER মার্কেটার। আর কি হতে পারে, তারপর নামটা লিখে দিই ওনার, হ্যাঁ দেখছি, বেগম। তারপর কি হতে পারে, ফাইবার লিখে সার্চ করলে কেউ যাতে ওনাকে পায়। ঠিক আছে, তারপর আর কি পায়, ফ্রিল্যান্সার লিখে যাতে ওনাকে পায়। বাংলাদেশ লিখেও যাতে ওনাকে পায়। ঠিক আছে, তারপর এইভাবে আপনি কি করতে পারেন, অনেক কিওয়ার্ড অ্যাড করতে পারেন। আমরা যদি এখন টুইটার মার্কেটিং অ্যাড করি, তারপর আর কি করতে পারবো, তারপর গ্রাফিক্স ডিজাইন। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি চাইলে অনেকগুলো কি করতে পারবেন, অনেকগুলো
আপনি ট্যাগ এখানে অ্যাড করতে পারবেন। এগুলাকে বলা হচ্ছে কি কিওয়ার্ড, এগুলাকে বলা হচ্ছে কিওয়ার্ড। আমি একটু কিওয়ার্ডগুলোকে দাঁড়ান, আমি একটু এই কিওয়ার্ডগুলোকে কপি করে নিই, যদি আবার হারাই যায় পরে আবার লিখতে হবে। আমি কোথায় যাব, এখানে গেলাম, ইমেজ এসইও, IMAGE ইমেজ এসইও করলাম, ঠিক আছে। এই যে ইমেজ এসইওর জন্য কি হলো, একটু আসলো কেন, কই ছবিটা কই, না 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 না, আমি এখানে যাই, কন্ট্রোল এ দিই না, কন্ট্রোল এ দিই, তাহলে অল সিলেক্ট, কন্ট্রোল সি, কপি। এটা রাখতেছি কেন, আমি ওকে দেওয়ার পরে এখানে আবার হারাই যাওয়ার সম্ভাবনা আছে। আমি যখন ওকেতে প্রেস করব তখন হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবগুলো আসে না কেন, না না না, সবগুলো আসে, আসার কথা। না দাঁড়ান, সবগুলোকে চলে গেছে, চলে যায়নি, আমি পেস্ট করি, সবগুলো চলে যাওয়ার কথা না, এটা ডিস্টার্ব করতেছে কেন, কই জানি, আবার লিখতে হবে, তাহলে ডিজিটাল মার্কেটিং, তারপর পাশে ক্লিক করব, এসইও, ইউটিউব, ইনস্টাগ্রাম, মার্কেটিং, তারপর কি আছে, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস, ইউটিউব, ভিডিও মার্কেটিং, মানে প্রত্যেকটা কাজের নাম একটা একটা এসইও, ঠিক আছে, একটা একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে, তারপর ইউটিউব চ্যানেল, ক্রিয়েট সেটআপ, তারপর ইউটিউব, ফেসবুক পেজ, ক্রিয়েট সেটআপ, তারপর আর কি দেওয়া যেতে পারে, ফেসবুক প্রমোশন, ঠিক আছে, আমরা প্রমোশন করি না, তারপর আর কি আছে, ইউটিউব প্রমোশন, তো এভাবে আমরা অনেকগুলো অ্যাড করবো, কেমন। তারপর আমরা কি লিখবো, ডিজিটাল, তারপর ডিজিটাল মার্কেটার, তারপর আবার ক্লিক করব, তারপর কি করব, সোশ্যাল মিডিয়া মার্কেটার, KETER, তাই তো। তারপর আর কি আছে, এই সবগুলো এখানে অ্যাড করলাম, কেমন। আচ্ছা, এরপর অ্যাড করার পর এবার আমরা এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করে আমি একটু দেখি এবার আসছে কিনা।
আমরা একটু যাই, এখানে গেলাম, যার পর এখন আসছে না ইমেজ এসইও, কেমন ইমেজ এসইও, এগুলো হচ্ছে আমি কিওয়ার্ড দিলাম। এই সবগুলো কিওয়ার্ড আমি এখন অ্যাপ্লাই করছি। আপনি চাইলে আরো কিওয়ার্ড কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। কোথায় হ্যাঁ, মার্কেটার, ডিজিটাল মার্কেটার। আচ্ছা, অসুবিধা নাই, আপনারা ঠিক করে নিন, কেমন? আপনারা আপনাদের মতো করে, আমি তো ডেমো করতেছি, আপনারা আগে কি করবেন, এরকম গুগল একটা কি করবেন, গুগল ডক ফাইল একটা ওপেন করবেন, ওপেন করে কিওয়ার্ডগুলো এখানে লিখবেন। এরপরে কিওয়ার্ডগুলো একটা একটা করে ওখানে পেস্ট করবেন, একটা করে, ঠিক আছে? এখন আমি যদি এখানে লিখি, যেমন এখানে যদি আমি লিখি যেমন বাংলাদেশ, আমি যদি লিখি বাংলাদেশ, FRLLNCR, ফ্রিল্যান্সার, ফাইবারও একটা কিওয়ার্ড হতে পারে, যেহেতু ফাইবার লেখা অনেকে সার্চ করে, FIVERR, ফাইবার, ঠিক আছে? আচ্ছা, এবার এই কিওয়ার্ডটাকে আমি কি করব, একদম ডিরেক্ট আমি কপি করব না, আমি এভাবে একটা করে কপি করব। একটা করে কপি করে আমি কি করব, আমার ইমেজের উপর যাব। কোথায়? আমরা এই ইমেজের উপর যাব। ইমেজের উপর গিয়ে এই যে এখানে আমরা এখানে আসব, এটার পাশে পেস্ট করব, ঠিক আছে? এভাবে পেস্ট করব, অথবা একসাথে কপি করে আমরা দেখব। এরপর আমি আবার ফাইবারে যাচ্ছি, আমি ফাইবার বাংলাদেশ, ফ্রিল্যান্সার ফাইবার বাংলাদেশ, এই দুটোকে কপি করলাম। এবার কপি করে এই দুটোকে পেস্ট করে দেখি এই দুটো কি হয়। হ্যাঁ, আসছে তো না? না, একই সাথে নিয়ে আসছে, একই সাথে, তার মানে হয়নি। তাইলে কি করতে হবে, একটা করে কপি করে পেস্ট করতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে কারণ সেমিকোলন না আসলে আমরা বুঝবো না যে আমাদের এটা কিওয়ার্ড হয়েছে কিনা, ঠিক আছে? তাহলে আবার এখানে ক্লিক করব, ক্লিক করে এবার আমরা আবার এখানে যাব, এখান থেকে আমরা ফাইবারটাকে কপি করব, লেটস সে কপি। এখানে হচ্ছে খেলা। হ্যাঁ, এরপর এবার আসেন, এগুলো দিলাম, এগুলো আমার আছে, ট্যাগে দিলাম। এরপর কমেন্টে কি করবেন, কমেন্টে আপনি কে একদম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এটা আপনি দিবেন। এবং কি দেবেন, আপনি এটা দিবেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। কেউ লাতে ডিজিটাল মার্কেটার লেখে, বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? আচ্ছা, এটা এখানে এটা দিচ্ছেন, বা আপনি অন্যটা দিতে পারেন, আপনি আপনার নাম দিতে পারেন, বা ফ্রিল্যান্সার অমুক আপনাকে লিখে সার্চ করলে যাতে গুগলে দেখায়, বা আপনার ইমেজটা যাতে গুগলে দেখায়, এই কিওয়ার্ডগুলো সার্চ করে। এরপরে আবার আসেন অথরকে, ধরুন অথরকে এই প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লাইলি বেগম, বা আমরা এখানে লাইলি বেগমটা একটু অ্যাড করে দিই, ডিজিটাল মার্কেটার লাইলি বেগম, LILY, লাইলি, BEGUM বেগম, কেমন? এবার এটাকে আমরা কপি করব, কপি করে অথর মানে কে, এই ছবির মালিক কে, লাইলি বেগম না, এই লাইলি বেগম এই ছবির মালিক, ঠিক আছে? দিলাম, দেওয়ার পর এবার এখানে টেকেনটা ডেট যেটা আছে ওটাই থাকবে, প্রোগ্রাম নেম যেমনি আছে এমনি থাকবে। তারপর হচ্ছে এখানে এটাও এমনি থাকবে। কপিরাইটকে আপনার প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লাইলি বেগম, ঠিক আছে? বা ইউজার নেমটা এখানে আপনি চাইলে দিয়ে দিতে পারেন। আপনার যে একটা ইউজার নেম হয়েছে না আমাদের, লাইলি বেগম, কত ইউজার নেম, কত লাইলি বেগম, না লাইলি, BEGUM বেগম 2025 এটা, হ্যাঁ আমরা ইউজার নেম একটা বানাইছিলাম, এই যে আমি স্ক্রিনশট নিছি আপনাদেরকে দেখাই, কোথায় জানি ওটা 2025 এটাই দিছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা কি দিব, এটা অর্থ দিবেন ইউজার নেম। আমরা যখন প্রথমে ইউজার নেমটা বানাইছি, বানানোর পরে পাসওয়ার্ড দিছি, মনে আছে? ওটা ইউজার নেম দিলাম। এরপর আমার ছবির সাইজটা কত আছে, ডাইমেনশন কত, 400x400, উইথ পিক্সেল কত, 400 পিক্সেল, এখানেও 400 পিক্সেল, এটা এভাবে আছে, এভাবে থাকা অবস্থায়। এবার আমরা একটু নিচের দিকে আসবো, আমরা নিচের দিকে যাই, এখানেও আমরা এটা দিব, লাইলি বেগম। হ্যাঁ, আচ্ছা, এই সব কিছুতে লাইলি বেগম থাকবে। আমরা এটা তো ISO স্পিড
এটা নিলে নেবে, না নিলে নাই। তবে আমাদেরকে এই জায়গাগুলো টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস এবং অথর, এই জায়গাগুলো আমাদের অথর এবং কপিরাইট, এই জায়গাগুলোকে আমাদেরকে 100% কি এসইও করতে হবে। করার পর এবার আমরা কি করব, আমরা অ্যাপ্লাই করব। প্রথমে অ্যাপ্লাই করার পর এবার আমরা কোথায় যাব, ওকেতে যাব। ওকেতে যাওয়ার পর যে আমাদেরকে কাজ শেষ না, এবার আমাকে আবার ওপেন করে দেখতে হবে যে আমার এসইও যে করলাম, এসইওটা কি আছে কিনা, আমার ট্যাগগুলো আছে কিনা। অনেক সময় এটা প্রবলেম করে। তাহলে আমি আবার এই ছবির উপর যাব, গিয়ে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে আসবো। প্রপার্টিতে আসার পর আমরা কোথায় যাব, ডিটেলসে আসবো। এই ডিটেলসে যাওয়ার পর এই দেখেন এখানে নেয়নি, তাহলে এখানে অনেক কিছু নেয়নি, ট্যাগগুলো এখানে এই ট্যাগগুলো নেয়নি। তাহলে কি করতে হবে, ট্যাগগুলো আবার আমাকে অ্যাড করতে হবে। একবার দুইবার এটা প্রবলেম করে, ট্যাগগুলো আবার আমাকে এখানে অ্যাড করতে হবে। তাহলে আমি এই কমেন্টস থেকে এই নামটা আবার এখান থেকে কপি করে এখানে দিয়ে দিই। আর এই ট্যাগগুলো যে আমি কপি করে রাখলাম, দেখছেন বুদ্ধি করে কপি করে রাখলাম না, এই কপি করে রাখার পর এখন তো সেমিকোলন আছে সবগুলার না, সবগুলোতে সেমিকোলন আছে। হ্যাঁ, এবার আমরা কি করব, এটাকে এবার আমরা কপি করব। এই যে বুদ্ধি করে কেন রাখছি, আমি জানতাম যে এরকমটা হতে পারে বা এরকমটা হয়। ঠিক আছে, কপি করলাম, কপি করে আবার আমরা পেস্ট করব। আমরা একটু যাই, অ্যাকাউন্টে আসি, কোথায়, ইমেজে না, ইমেজে যাব। ইমেজের এখানে আবার 5 স্টার দিচ্ছি, 1 2 3 4 5। ট্যাগে আসবো, ট্যাগের এখানে ক্লিক করব, ক্লিক করে আবার পেস্ট করব। পেস্ট করার পর এবার এভাবে 2-3 অনেক সময় করতে হয়, কিচ্ছু করার না, অনেক সময় প্রবলেম করে। বাকিগুলো যেভাবে আছে এভাবে থাকলো আছে, সমস্যা নাই। এবার আমরা কোথায় যাব, এটাও যেভাবে আছে এভাবে আছে। এবার আমরা আবার অ্যাপ্লাইতে যাব, অ্যাপ্লাই থেকে আবার ওকে দিব। ওকে দেওয়ার পর আবার আমরা এটাকে কী করব, প্রপার্টিতে যাব, এখান থেকে ওপেন করে দেখব, ডিটেলসে যাব। এবার আছে না, প্রথমবার প্রবলেম করছে, এখানে 4 স্টার, আমরা 5 স্টার দিয়ে দিলাম। এখানে কি 4 স্টার নাকি দেখি, আচ্ছা এটাকে বলা হচ্ছে, এই কাজটাকে বলা হচ্ছে ইমেজ এসইও। এই কাজটাকে কি বলা হচ্ছে, ইমেজ এসইও অথবা ফাইল এসইও। যদি আমাদের কোনো কাজ এরকম হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, ইমেজ এসইও। আজ থেকে আমরা আমাদের ফেসবুক, ইউটিউব যত জায়গায় ইমেজ ব্যবহার করব, লোগো ব্যবহার করব, কভার বানার ব্যবহার করব, সব জায়গায় আমরা কি করব, এভাবে এসইও করে দিব। ঠিক আছে, এই যে হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাই, যেমন আমি এসইওর মূল পাওয়ারটা কি দেখেন। যেমন গুগলে আছি আমি যদি আমার নাম দিয়ে কিন্তু এসইও করা আছে, আমি যদি দেখেন আমার নামের এর লাস্টে এসে বিডি অ্যাড করি, এ দেখেন জাস্ট বিডি অ্যাড করে আমি গুগলে সার্চ দিছি, আমাকে লিখে দেখেন আমাকে কি কি দেখাচ্ছে, দেখছেন এগুলো সব আমার অ্যাকাউন্ট। এরপর দেখেন আপনি ইমেজে যান, এই দেখেন বিডি না, আমার নামের সাথে পুরাটাই, এটা একটা কিওয়ার্ড। আমার নামের সাথে বিডি লাগায় একটা কিওয়ার্ড দিছি, ধরেন এই কিওয়ার্ডটা এটা লিখে কেউ যদি সার্চ করে সে আমাকে গুগলেও পাবে। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার নামের সাথে বিডি লাগিয়ে যদি অ্যাড করে, সার্চ করে, আমাকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমার ছবি পাবে, আমার এটা পাবে, আমাকে সে পাবে। এই দেখছেন, তাহলে এটাই হচ্ছে এসইওর মূল পাওয়ার। আপনি এসইও কেন করে, যাতে আমাদেরকে সার্চ করলে কেউ যদি গুগলে এসে আমাদেরকে সার্চ করে, যাতে আমাদেরকে খুব দ্রুত পেয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, অথবা যে কোনো একটা নিশ নিয়ে যদি আমরা যে নিশগুলো এখানে অ্যাড করছি, সেই নিশগুলোর ভিতরে যে কোনো একটা নিশ নিয়ে অ্যাড করলে আমাকেও সিরিয়ালে দেখানোর পসিবিলিটি কি থাকবে, অনেক বেশি থাকবে। ঠিক আছে, এবার আমরা আমাদের ইমেজটা অথবা ফাইলটা এসইও করে নিলাম। প্রত্যেকটা জায়গায় আমরা এসইও করব আজ থেকে। এরপরে আবার আমরা ফাইলটা এখানে আমাদের ছবিটা অ্যাড করব, লাইলি বেগম ডিজিটাল মার্কেটার লিখে দিলাম, ছবিটা এবার আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার পর দেখেন ছবিটা একদম ক্লিয়ার, ওনার পেজটা সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপর আবার আসেন আমরা কি করব, আমরা এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করব। কি ডেসক্রিপশন অ্যাড করব, এই যে দেখেন মিনিমাম 150 ক্যারেক্টার থেকে কত ক্যারেক্টার পর্যন্ত, 600 ক্যারেক্টার পর্যন্ত আমরা একটা ডেসক্রিপশন অ্যাড করে নেব। তা আমরা এখানে ধরেন আপনারা কি করবেন, আপনাদের ডেসক্রিপশনগুলো আপনার কোথায়, আগে এরকম আমি একটু যাই আপনাকে দেখাই, একটু এখানে যাই, ধরেন কারো একটা ডেসক্রিপশন আমি এখানে আনি, আমার
ইয়েটা কি অফ হয়ে গেছে? আচ্ছা আমি একটু হোয়াটসঅ্যাপে যাই, হোয়াটসঅ্যাপটা একটু ওপেন হোক। পেন্সিল বক্স, সরি। আচ্ছা আমরা এখানে যাই, ধরেন সাপোজ কারো একজন এটা তো আপডেট করবেন না, এটা কার? আচ্ছা এটা তো আপডেট করবেন না। আচ্ছা আপাতত ধরেন আমি এটাকে কপি করলাম, কপি করে এটাকে কি করবেন, এখানে নিয়ে আসবেন। এখানে এই ডেসক্রিপশনটা আপনি কোথায় রাখবেন, একটু নিচে রাখবেন, যে ফাইবার ডেসক্রিপশন, এরপর এন্টার দিলাম। এই ফাইবার প্রোফাইল ডেসক্রিপশনটা আপনি এখানে রাখবেন। এখানে রাখার পর এবার আপনাকে কি করতে হবে, আপনি এখান থেকে, আমি কিন্তু এখন কপি করে দিচ্ছি, আপনার কি করবেন, কপি করবেন না, কি করবেন, এখান থেকে দেখবেন অথবা খাতায় লিখে রাখবেন, খাতা আবার লিখবেন, লিখে এই ফাইবার এসে দেখে দেখে টাইপ করতে হবে। কি করতে হবে, ফাইবার এসে দেখে দেখে টাইপ করবেন। কখনোই ফাইবারে আপনি কপি পেস্ট করবেন না, বুঝতে পারছি? তাইলে এখান থেকে কি করবেন, প্রয়োজন এটাকে ছোট করবেন, এরকমভাবে ছোট করবেন। আমি একটু যাই, ধরেন এটাকে আমি ছোট করলাম। এবার আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি এখানে রাখলাম, তাই তো? এটাকে আমি একটু ছোট করলাম, ছোট করে আসলাম, এসে আবার এখানে দেখে দেখে আপনি কি করবেন, টাইপ করতে পারেন। তবে সবচেয়ে বড় কথা হলো আপনি একটু কষ্ট করে দেখে দেখে টাইপ করবেন, ঠিক আছে? অথবা খাতায় আবার লিখে নেবেন সুন্দর করে, বানান টানানগুলো যাতে ভুল নয়। আর এখানে আমি ঠিক যেভাবে রাখতেছি এভাবে ডিসক্রিপশনটা এখানে রাখবেন, কারণ এই ডিসক্রিপশনটা আমরা আমাদের লিঙ্কডইনে ব্যবহার করব, আমরা আমাদের আরও অন্যান্য প্রোফাইলে কি করব, এই ডিসক্রিপশনটা আমরা কিন্তু ব্যবহার করব। এই ঠিক গুগল ড্রাইভে আসবেন, গুগল ড্রাইভে এই সব কিছু আপনি নোট করবেন, একটা নোট আকারে রাখবেন, যাতে সারা জীবন আপনার থেকে যায় যে কোনো জায়গায় আপনি গিয়ে এটা ব্যবহার করতে পারেন। কথা বুঝতে পারছি? এবার আমি কি করতেছি, আমি আপাতত, আচ্ছা আমি লিখে দিচ্ছি, দাঁড়ান আমি একটু লিখে দিই। আমি এখানে যাই, আমার প্রোফাইলে যাই, ডেসক্রিপশনে যাচ্ছি, আমি লিখব আই এম লাইলি বেগম, ঠিক আছে? ফুল স্টপ দিলাম। আই এম এ ডিজিটাল মার্কেটার, কেমন? আই এম ডিজিটাল মার্কেটার। তারপর আমরা এখানে কি করব, এখানে আবার ফুল স্টপ দেব না, বা আই এম প্রফেশনাল। এবার এখানে আপনি অ্যাড করবেন, কি করবেন, আই এম ডিজিটাল মার্কেটার। আমি কিরকম ডিজিটাল মার্কেটার, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তাহলে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড কি হবে, ধরেন আমি SEO এক্সপার্ট, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড, এবার আপনি এখানে অ্যান্ড অ্যাড করবেন, অ্যান্ড SEO এক্সপার্ট, ঠিক আছে? তাহলে কি করবেন, SEO এক্সপার্ট, PERT এক্সপার্ট। ওকে, এই একটা লাইন আমার কমপ্লিট। তাহলে আমি কি লিখলাম, আই এম লাইলি বেগম, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আচ্ছা, তারপর আই হ্যাভ হিউজ স্কিল, ধরেন আই হ্যাভ হিউজ স্কিল, আই হ্যাভ হিউজ স্কিল ইন, মনে করেন ডিজিটাল, ইন ফেসবুক মার্কেটিং, মনে করেন ফেসবুক পেজ ক্রিয়েট। আচ্ছা, আমরা ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপও দিতে পারেন, বা ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ। আচ্ছা, আমরা ফেসবুক মার্কেটিং যে জানে সেই পেজও ক্রিয়েট করতে জানো, তাই না? তাহলে ফেসবুক মার্কেটিং লিখি, ফেসবুক মার্কেটিং কমা ইউটিউব মার্কেটিং, ধরেন ইউটিউব, ও বলতেছে ইউটিউব একটু গ্যাপ হবে মেবি, হ্যাঁ, ইউটিউব মার্কেটিং। তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং
তারপর টুইটার মার্কেটিং, ঠিক আছে, হ্যাঁ, তারপর এসইও, মানে এসইও তো লিখলামই, টুইটার মার্কেটিং, তারপর আমরা আর কি লিখতে পারি, ধরেন টুইটার মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এটা আমরা লিখলাম। তারপর এছাড়া আরও অনেক কাজ পারে, ভিডিও গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন আপনি দিলেও দিতে পারেন, হ্যাঁ দেন, অসুবিধা নাই। গ্রাফিক্স ডিজাইন, ডিজাইন, কেমন, গ্রাফিক্স ডিজাইন দিলাম। তো এভাবে আপনি লিখতে লিখতে কি লিখবেন, ওই যে আমরা যতটুকু অ্যাবাউট লিখলাম অতটুকু, যে আপনি এগুলা কি আপনি কাজ জানেন, ঠিক আছে, আপনি অনেক ভালোভাবে শিখছেন, আপনি অনেক ভালোভাবে কমপ্লিট করছেন। আমরা যে ডেসক্রিপশনগুলো লিখলাম, এই সকল ডেসক্রিপশনগুলো আমরা এই 600 ক্যারেক্টারের ভিতরে কী করবো, আমাদেরকে অ্যাড করতে হবে। এটুক না, জাস্ট এটুকটা আমি ডেমো দেখাচ্ছি যে আমি এটুক, কারণ 152 ক্যারেক্টার না হলে আমি ফর নেক্সট স্টেপে কি যাইতে পারবো না, কথা বুঝতে পারছি। তো এটুক হচ্ছে আমাদের কি, এটা আমি জাস্ট ডেমো দেখাচ্ছি যে এভাবে লিখবেন। এরপরে ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, কিভাবে কি করতে হয়, আমি তো আপনাদেরকে দেখাইছি পুরো ডেসক্রিপশনটা। তা আমি ধরেন একটু লিখলাম ডিজাইন, ঠিক আছে, এই পর্যন্ত আমি লিখলাম। আপাতত মনে করেন আমি এখানে একটু লিখলাম, লেখার পর এবার আমরা একটু নিচের দিকে আসবো। আপনারা কিন্তু পুরোটা অ্যাড করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে এখানে কি করবেন, আপনি ল্যাঙ্গুয়েজের এখানে আসবেন, এখানে এসে আমরা এখানে কি কোন কোন ল্যাঙ্গুয়েজ আমরা ভালো জানি, ধরেন প্রথম ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের কি বাংলা। বাংলা অ্যাড করতে পারেন, চাইলে নাও করতে পারেন, কোনো প্রবলেম নাই যে বাংলা যে অ্যাড করতে হবে এরকম কোনো কথা নাই। তবে আমরা সাজেস্ট করি বাংলা না অ্যাড করলেও প্রবলেম নাই, BANGL, বাংলাদেশ। বাংলাদেশ কি দেখাচ্ছে না, আমরা একটু এখানে যাই দেখি, বাংলাদেশ, হ্যাঁ এই যে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলা না, আমরা বাংলাদেশ, হ্যাঁ এটা কি ল্যাঙ্গুয়েজ না, আচ্ছা বাংলা, হ্যাঁ রাইট রাইট, তাহলে আমরা বাংলা লিখবো, ল্যাঙ্গুয়েজে বাংলা। তো দেখাচ্ছে না তো বাংলা, কই বেঙ্গলি না, বাংলাই আছে, এই বাংলা। এখানে আমরা বাংলাটা কি আমাদের নেটিভ, মানে আমাদের মাতৃভাষা। আপনারা যদি চান যে বাংলা দিবেন দিবেন, না দিলেও কোনো প্রবলেম নাই। আমরা বেঙ্গলি আমাদের নেটিভ, তাহলে বায়ার এসে দেখবে যে বেঙ্গলিও নেটিভ, মানে ও বাঙালি, প্রোফাইলেই থাকবে আমরা কোন দেশি, ঠিক আছে। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। এরপর আমরা কি অ্যাড করব, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ইংলিশ আমরা অ্যাড করব। ইংলিশ আমরা কি ফ্লুয়েন্ট, আমরা বলতেও পারি লিখতেও পারি, তবে অত ক্লিয়ার না। এটা হচ্ছে আমাদের ফ্লুয়েন্ট, কেমন, আচ্ছা আমরা বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট হলো ইংলিশ, কারণ ইংলিশ আমাদের মাতৃভাষা না, ঠিক আছে। এরপরে আমরা চাইলে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। আমরা যদি এখানে স্প্যানিশ লিখি, স্প্যানিশ, আমরা যদি স্প্যানিশ দিই, স্প্যানিশ, আমরা ডাচে গেলাম, আমরা একটু এখানে স্প্যানিশ দেখি, স্প্যানিশ, আচ্ছা আমরা স্প্যানিশ দেব, কেমন, স্প্যানিশ। স্প্যানিশ কি হবে, স্প্যানিশ হবে কনভারসেশনাল। কেন, কারণ আমরা স্প্যানিশ লিখতেও পারি না, পড়তেও পারি না, কিন্তু কেউ যদি আমাদেরকে মেসেজ করে, সেই মেসেজটাকে আমরা কি করতে পারবো, গুগলে ট্রান্সলেট করবো ইংলিশে, স্প্যানিশ দিয়ে গুগলে ট্রান্সলেট করব, ট্রান্সলেট করে আমরা বুঝবো সে আমাকে কি লিখছে। আবার আমরা তার জন্য ইংলিশে লিখবো, আর সাইডে কি হবে, ইংলিশ হবে। যেমন আমরা এখানে যাই যে গুগল ট্রান্সলেট, আমরা ট্রান্সলেটে আসবো। ট্রান্সলেটে ক্লিক করার পর যেমন আমরা যদি লিখি হাউ আর, আমরা ইংলিশ লিখতেছি, কেমন, হাউ আর ইউ, তাহলে এটাকে যদি আমরা স্প্যানিশ, আমার ক্লায়েন্ট যদি স্প্যানিশ হয় তাকে যদি জিজ্ঞেস করি, তাহলে কি হবে, ইংলিশে লিখলাম, ইংলিশে লেখার পর স্প্যানিশ, এখানে আসবো। এখানে আসার পর ও দেখাচ্ছে না, তাহলে আমি আবার কি করব, ওকে কি করব, ওকে এই লেখাটা কপি করে পেস্ট করে সেন্ড করব মেসেজটা, ঠিক আছে। তখন সে বুঝবে যে তাকে আমি জিজ্ঞেস করছি সে কেমন আছে, ঠিক আছে। আবার ধরেন আমার ক্লায়েন্ট যদি এরকমটা আমাকে লিখে সার্চ করে, লিখে আমাকে সেন্ড করে যে সে স্প্যানিশ লিখলো, আমি স্প্যানিশ পারি না, কোনো প্রবলেম নাই। আপনি এখানে আসেন,
এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে যান, যেটা আপনি বুঝতেছেন না প্রথমে আপনি এটাকে ইংলিশ করেন, ট্রান্সলেটে আসবেন, এসে ইংলিশ করবেন, ইংলিশ করে এখানে বুঝবেন হাউ আর ইউ। আবার আপনি তাকে এভাবে আপনি তাকে কি করতে হবে, কনভার্ট করে করে উত্তর দিতে হবে, ঠিক আছে। যদি আবার এটা যদি আপনি বাংলা না বোঝেন তাহলে এটাকে আপনি কপি করবেন, কপি করে আপনি আবার এখানে পেস্ট করবেন, পেস্ট করে এটার বাংলাও বুঝবেন। যে অনেকেই ইংলিশের বাংলা বুঝেন না, অনেক ইংলিশ আছে যেটা বাংলা বুঝতেছেন না, এটাকে ইংলিশে কনভার্ট করবেন, ইংলিশে কনভার্ট করে আগে এরপরে বাংলায় কনভার্ট করে বুঝবেন, বুঝে তারপর ওকে মেসেজ দিবেন। ও জানে যে আপনি স্প্যানিশ পারেন না, আপনি বাঙালি, আপনার প্রোফাইলে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর এবার আমরা কোথায় যাব, আমরা ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করলাম। এরপর আপনি চাইলে জার্মান অ্যাড করতে পারেন, তাহলে আমরা স্প্যানিশ কি দেবো, কনভারসেশনাল। এরপর আপনি চাইলে আপনি যদি জার্মান বাইরের সাথে কাজ করতে চান, আপনি যদি জার্মান অ্যাড করতে চান তাহলে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি জার্মান GER না জার্মান, আপনি জার্মান অ্যাড করবেন। জার্মানটাও আমাদের কি কনভারসেশনাল আমরা অ্যাড করব। অ্যাড করার পর এবার আমরা কোথায় যাব, আমরা লেটসে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর এবার ইউর অকুপেশন, আপনার পেশা কি, আপনার পেশা হচ্ছে আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে গ্রাফিক্স ডিজাইনার, যদি প্রোগ্রাম অ্যান্ড টেক হন প্রোগ্রাম অ্যান্ড টেক, আমরা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো সব কিছু। তাহলে আমরা সিলেক্ট এই অকুপেশনে ক্লিক করলাম, ক্লিক করে যিনি ডিজিটাল মার্কেটার তার পেশা ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার হলে গ্রাফিক ডিজাইনার, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন হলে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, বিজনেস, প্রোগ্রাম টেক, তারপর মিউজিক অ্যান্ড অডিও ভিডিও অ্যানিমেশন, আপনি কোনটা, আমরা হচ্ছি ডিজিটাল মার্কেটার। এই ডিজিটাল মার্কেটার হচ্ছে কি, এটা মূল কাজ, ডিজিটাল মার্কেটিং মূল। এই কাজের আন্ডারে আরো অনেক কাজ আছে যেটা আমরা সাব কাজ হিসেবে কিছুক্ষণ পরে এটা সিলেক্ট করার পরেই দেখব। আচ্ছা, এই ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে মূল কাজ। এই ডিজিটাল মার্কেটিং আমরা কত বছর ধরে করি, ধরুন 2024 থেকে 2025, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এত থেকে এত পর্যন্ত করতেছি ডিজিটাল মার্কেটিং, আমার এত বছর অভিজ্ঞতা আছে, সে এখানে দেখলেই বুঝবে। এরপর দেখেন চুজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কি মূল কাজ। আর এর সাব কাজ কি কি আছে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে, অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর ইমেল মার্কেটিং, লোকাল এসইও, মোবাইল অ্যাপস, এই সবগুলো হচ্ছে তার কি কাজ, তার সাব কাজ। ডিজিটাল মার্কেটিং শাখা, আর এটা হচ্ছে উপশাখা, মূল কাজ, আর এগুলো হচ্ছে প্রশাখা, ঠিক আছে। তাহলে আমরা এই ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আমরা কোন কোন কাজ করি, আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করি, তাই তো, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, আমরা কি করি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও করি, আমরা কি করি ইমেল মার্কেটিং করি, ঠিক আছে। এই সব ডিজিটাল মার্কেটিং এর সব শাখার কাজ তো আমরা জানি না, আমরা জানলেও আমরা সবগুলো দিতে পারবো না। তো আমরা যেগুলো জানি, যে আমরা ইমেল মার্কেটিং করি, আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করতে পারি, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারি, আমরা চাইলে ভিডিও মার্কেটিং দিতে পারি, আমরা চাইলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিতে পারেন। আপনি এই পাঁচটার ভিতরে যেটা আপনার ভালো লাগে, যেগুলো আপনি ভালো পারেন, বেস্ট পারেন, সেই স্কিলগুলো আপনি কি করবেন, অকুপেশন পেশাগুলো আপনি এখানে অ্যাড করবেন, ঠিক আছে। আচ্ছা, আমি ভিডিও মার্কেটিং দিলাম। এরপরে আপনি চাইলে এখানে আবার অ্যাড নিউ, আপনি চাইলে যদি আপনি আবার গ্রাফিক্সের কাজ ভালো পারেন, আপনি অ্যাড নিতে দিলেন, অ্যাড নিতে দিয়ে আপনি যদি গ্রাফিক্সের কাজও ভালো পারেন, আপনি এখানে অ্যাড গ্রাফিক্স, এই গ্রাফিক্স হচ্ছে মূল কাজ। এই গ্রাফিক্সের আন্ডারে যত কাজ দিছে এই কাজগুলো হচ্ছে কি কাজ, সাব কাজ, ঠিক আছে। এটা হচ্ছে শাখা কাজ, আর এগুলো হচ্ছে প্রশাখা কাজ, ঠিক আছে। তাহলে আমরা যদি চাই যে এরকমভাবে আমার অন্য আরও কিছুতে স্কিল আছে, আমার বিজনেস করতে, আমি প্রোগ্রামিং টেক জানি, এই প্রোগ্রামিং টেক হচ্ছে মূল কাজ, আর এগুলো হচ্ছে সাব কাজ, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো 2 to 5টা, যে কোনো 2টা থেকে 5টা পর্যন্ত আপনি অ্যাড করে দিতে পারবেন। তো আপাতত আমরা অ্যাড করতেছি না, এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর আসেন স্কিল, আমাদের কোন কোন বিষয়ে স্কিল আছে, আমরা সেই স্কিলগুলো আমরা অ্যাড করব, মানে আমরা কোন কোন বিষয়ে কাজগুলো আমরা জানি। প্রথমে আমরা লিখব যে আমরা এখানে আসবো, আমরা ডিজিটাল মার্কেটিং, আমরা ডিজিটাল মার্কেটিং লিখলাম। এই ডিজিটাল মার্কেটিং আমাকে দেখানোর পর এই ডিজিটাল মার্কেটিং আমি কতটুকু কাজ জানি, আমি কি বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, আমরা কি দেব, অবশ্যই আমরা এক্সপার্ট দেব, অবশ্যই, নাইলে আমাদের কি হবে না, আমাদের কাজ বায়ার দেবে না, আমরা এক্সপার্ট দেব, এটাকে এক্সপার্ট অ্যাড করব। তারপর আমরা কি জানি, আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং জানি, SOCIAL, সোশ্যাল মিডিয়া
সোশ্যাল মিডিয়া আমরা ব্র্যান্ডিং জানি, রাইট? সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং আমরা এক্সপার্ট। আমরা কি জানি, আর আমরা আবার অ্যাডে ক্লিক করলাম, আমরা সোশ্যাল SOCIAL সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট জানি, MITIA মিডিয়া সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে? এটা তো আমরা কি, আমরা এক্সপার্ট, আমরা অ্যাড করব। এরপর আরও আমরা অ্যাড করব, আমরা কি অ্যাড করব? ফেসবুক মার্কেটিং, ফেসবুক MAR ফেসবুক ম্যানেজমেন্ট, আমরা ফেসবুক ম্যানেজমেন্ট এটা আমরা এক্সপার্ট, আমরা অ্যাড করব, ঠিক আছে? এরপর আমরা কি জানি, আমরা অ্যাডস ক্যাম্পেইন জানি, ফেসবুক অ্যাডস, ঠিক আছে? ফেসবুক অ্যাডস, আমরা এই ফেসবুক অ্যাডস অ্যাড করব, এখানে আমরা এক্সপার্ট দেব, এরপরে অ্যাড, ঠিক আছে? আর কি জানি, আমরা ইউটিউব মার্কেটিং করতে জানি, ঠিক আছে? আপনি যতগুলো কাজ জানেন আপনি এখানে 10টা 15টা অ্যাড করতে পারবেন। ইউটিউব মার্কেটিং বা ইউটিউব ভিডিও, ইউটিউব SEO, ইউটিউব SEO জানেন আপনি, ইউটিউব SEO এক্সপার্ট। তারপর কি জানেন আপনি, আপনি ইউটিউব মার্কেটিং, দেখেন ইউটিউব মার্কেটিং আসছে না, ইউটিউব মার্কেটিং, তাও আপনি এক্সপার্ট, সবগুলো এক্সপার্ট। এরপরে আপনি আর কি জানেন, ধরেন এভাবে আপনি যতগুলো জানেন অতগুলো আপনি কি করবেন, এখানে অ্যাড করবেন। আপনি যদি গুগল অ্যাডস জানেন বা ইমেল মার্কেটিং জানেন, ইমেল মার্কেটিং, আপনি ইমেল মার্কেটিং জানেন, MARKETING, ইমেল মার্কেটিংটা মেবি সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকে গেছে। ফেসবুক অ্যাডস, ফেসবুক ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো আমরা অ্যাড করছি না, দেখালে এমনি দেখাতো ইমেল MARKETING। আচ্ছা আমরা দেখি ইমেল মার্কেটিং দেখায় কিনা, ইমেল মার্কেটিং দেখাইছে, আমরা এক্সপার্ট দিচ্ছি, অ্যাড করতেছি, দেখি পেন্ডিং কিনা, রাইট আসছে, ঠিক আছে? তাহলে এভাবে আপনি ভিডিও SEO জানেন, আপনি যদি এখানে অ্যাড করেন ইউটিউব ভিডিও SEO, ইউটিউব ওয়াই, ইউটিউব ভিডিও ভিডিও SEO, আমরা দেখি এটা আছে কিনা, ইউটিউব ভিডিও SEO আমরা এখানে এক্সপার্ট দিচ্ছি, এটা কি পেন্ডিং দেখায় কিনা, পেন্ডিং, তার মানে এটা আমরা নেব না। এটা আমরা দিতে পারি, তবে ফাইবার যদি অ্যাকসেপ্ট করে করবে, নাহলে এটা পেন্ডিং অবস্থা থাকবে, তাইলে আমাদের দেওয়ার দরকার নেই। যেহেতু ইউটিউব মার্কেটিং আমরা দিচ্ছি, SEO আমরা আলাদা আলাদা অ্যাড করব, প্রবলেম না, আমরা এখানে SEO অ্যাড করে দিলেই সব কিছু চলে আসবে, SEO, ঠিক আছে? এই গুগল SEO, eBay SEO, অনেকগুলো SEO আছে, ইউটিউব SEO আমরা অ্যাড করছি না, আমরা জাস্ট সরাসরি SEO অ্যাড করলে আমরা SEO এক্সপার্ট। আর আমরা কি জানি, আমরা গ্রাফিক্স ডিজাইন জানি, গ্রাফিক্স, কারণ গ্রাফিক্স ছাড়া আবার আমার খানা নাই, আমাকে কারণ হচ্ছে পোস্টগুলো ডিজাইন করতে হবে, কভার ডিজাইন করতে হবে, হবে না, বিভিন্ন পোস্ট ডিজাইন করতে হবে, হ্যাঁ? তাহলে গ্রাফিক্স, আমরা গ্রাফিক্স কি জানি, ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন দেখাচ্ছে না কেন, আসছে না? আমরা গ্রাফিক্স কেমন জানি, আমরা গ্রাফিক্স জানি, গ্রাফিক্স আমরা কি রকম গ্রাফিক্স জানি, ইন্টারমিডিয়েট। আমরা তো গ্রাফিক্সে এক্সপার্ট না, তাহলে আমরা গ্রাফিক্স কেমন জানি, ইন্টারমিডিয়েট। আমরা আমাদের যে ফেসবুক পোস্ট করা, ক্রিয়েট করা, সেট আপ করা, ব্যানার অ্যাড করা, হ্যাঁ, লোগো বানানো, ইউটিউব থাম্বনেল তৈরি করা, এগুলোর জন্য আমরা যতটুকু জানি সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট, তাহলে আমরা গ্রাফিক্স দেব ইন্টারমিডিয়েট। এই সব স্কিল আমরা অ্যাড করলাম, তাহলে আপনারা আপনাদের মতো স্কিলগুলো এখানে অ্যাড করবেন, ঠিক আছে? যেটা ইন্টারমিডিয়েট সেটা ইন্টারমিডিয়েট দিবেন, আর যেগুলোতে আপনার এক্সপার্ট আছে সেগুলোতে কি করবেন, আপনি এক্সপার্ট দিবেন। এক্সপার্ট দেওয়ার পর এবার হচ্ছে কি আপনার এডুকেশনের এখানে আপনারা BBA করছেন, MBA করছেন, অনার্স করছেন, মাস্টার্স করছেন, এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? তবে এখানে যদি আপনি কোনো এডুকেশন অ্যাড না করেন, এতে বায়ারের কোনো কি নাই, ফাইবারের অথবা বায়ারের কোনো মাথা ব্যথা নাই। আপনি MBA করছেন, BBA করছেন, না PhD করছেন, না ডক্টরেট করছেন, এটা নিয়ে ফাইবারের কোনো কি নাই, মাথা ব্যথা নেই। কিন্তু আপনি আপনার প্রফেশনালিটি আপনার কতটুকু আছে বা আপনার এক্সপার্টনেস কতটুকু আছে, ওটার উপর ডিপেন্ড করে আপনি বায়ার আপনাকে
কাজ দেবে। তাহলে আমরা যদি চাই যে আমরা এডুকেশনটা অ্যাড করতে পারেন। তবে ইন্টারমিডিয়েট যারা কমপ্লিট করছেন, ইন্টারমিডিয়েট পরে আর কিছু করেননি বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেননি, তারা এডুকেশন অ্যাড করবেন না। যদি ইন্টারমিডিয়েট পরে কেউ অনার্স মাস্টার্স করছেন, চাইলে এডুকেশন অ্যাড করতে পারবেন। কীভাবে করবেন আমি দেখাচ্ছি। প্রথমে আমরা কান্ট্রি লিখবো, এখানে কান্ট্রি লিখবো বাংলাদেশ। তারপর কোত্থেকে করছেন, ধরেন ন্যাশনাল ইউনিভার্সিটি, NATIONAL, ন্যাশনাল ইউনিভার্সিটি। ঠিক আছে, এখানে ইউনিভার্সিটি লিখলে UNI না, হ্যাঁ এখন আসছে এই ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি কোনগুলো, ওই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বাদে বাকিগুলো হচ্ছে কার আন্ডারে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আপনি কি করলেন, ধরেন আপনি BSc কমপ্লিট করলেন, মেজর কি আপনার মেজর হচ্ছে ম্যাথমেটিক্স, MATCH, ম্যাথমেটিক্স এভাবে MATH ম্যাথমেটিক্স, হ্যাঁ ম্যাথমেটিক্স। ধরেন আপনি ম্যাথমেটিক্স অ্যাড করলেন, কত সালে পাস করছেন, ধরেন আপনি 2023 সালে কমপ্লিট করছেন, এখানে অ্যাড করতে পারেন। এটা নিয়ে এখানে আপনি কি MBA BBA PhD ডক্টর যা করছেন, এটা নিয়ে বাইরে কোনো কি নাই, মাথা ব্যথা নেই। আপনি চাইলে অ্যাড করতে পারবেন, না হলে কোনো প্রবলেম নাই। এরপরে আমি আরেকটা এডুকেশন অ্যাড করতেছি, দেখেন অ্যাড নিউতে ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর এবার আমরা আরেকটা এডুকেশন অ্যাড করতেছি, কোত্থেকে, বাংলাদেশ। এটা সবাই অ্যাড করবেন, কোথায়, বাংলাদেশ। এরপরে আপনার এটার নাম কি, বাংলাদেশ অ্যাড করলাম। বাংলাদেশ অ্যাড করার পরে কান্ট্রির নাম, আপনি কোত্থেকে কমপ্লিট করছেন, হানিফ আমেরিকান IT ইনস্টিটিউট থেকে আপনি কোর্সটা করছেন। কি কোর্স করছেন, শিক্ষা নিচ্ছেন, হানিফ আমেরিকান IT ইনস্টিটিউট, আই দিলে তো আসার কথা, INSTITUTE, এই হানিফ আমেরিকান IT ইনস্টিটিউট থেকে। তাহলে আপনি আরেকটা শিক্ষা গ্রহণ করছেন কোত্থেকে, এডুকেশন বাংলাদেশ, হানিফ আমেরিকান IT ইনস্টিটিউট থেকে। কি করলেন, আপনি কি MBA করছেন, BBA করছেন, না, আপনি কি করছেন, যেহেতু এই ডিগ্রিগুলো আপনার নাই, আপনি কি করছেন, অ্যাসোসিয়েট। কি দেবেন এখানে, অ্যাসোসিয়েট ক্লিক করবেন। ঠিক আছে, এখানে অ্যাসোসিয়েট ক্লিক করবেন, এই এডুকেশন এসে বাংলাদেশ, তারপর কোত্থেকে করছেন, হানিফ আমেরিকান IT থেকে কি করছেন, অ্যাসোসিয়েট একটা ডিগ্রি করছেন। ডিগ্রিটার নাম কি, প্রফেশনাল প্রফেশনাল ডিপ্লোমা ইন, এই দেখেন প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। তাহলে প্রফেশনাল আপনার ডিগ্রি কি, অ্যাসোসিয়েট। ঠিক আছে, কি করছেন, প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, কোন দেশ থেকে করছেন, বাংলাদেশ। কোন প্রতিষ্ঠান, হানিফ আমেরিকান IT ইনস্টিটিউট। এটা অ্যাড করলাম। অ্যাড করার পর এটা কত সালে করছেন, ধরেন আপনি 25-এ করছেন, চাইলে আপনি 25 দেন, 24 দেন, আপনার মতো। আমি আপাতত 24 দিলাম, দিয়ে আমি অ্যাড করলাম। এটা হলো আমার মূল ফ্যাক্ট। এই এডুকেশনটাই হলো আমার মূল ফ্যাক্ট। কি করলো, প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, গ্র্যাজুয়েট 2024 সালে সে গ্র্যাজুয়েট কমপ্লিট করছে। ঠিক আছে, এরপরে সার্টিফিকেশনে দেখেন, সার্টিফিকেশনটা কি, আপনি যদি কোনো IELTS পরীক্ষা দিয়ে থাকেন, ইন্টারন্যাশনাল কোনো সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছেন, আপনি কি করছেন, আপনি গুগল সার্টিফাইড পরীক্ষা দিচ্ছেন, সিসকো সার্টিফাইডে পরীক্ষা দিচ্ছেন, ইন্টারন্যাশনালি যদি আপনার কোনো সার্টিফিকেট পেয়ে থাকেন, আন্তর্জাতিকভাবে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দিয়ে যদি কোনো সার্টিফিকেট অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, সেটা অ্যাড করুন। যদি না থাকে অ্যাড করবো না, আমাদের যেহেতু নাই আমরা অ্যাড করব না। এরপরে দেখেন এখানে পার্সোনাল ওয়েবসাইট আছে। পার্সোনাল ওয়েবসাইটে আমরা কি করব, পার্সোনাল ওয়েবসাইট আমরা যখন আমাদের পোর্টফোলিওটা তৈরি করব, আমরা তখন আমাদের পোর্টফোলিওটা কি করব, এখানে অ্যাড করব। ঠিক আছে, পোর্টফোলিও লিঙ্কটা আমরা অ্যাড করব, অথবা আমরা আমাদের লিঙ্কডিনের কি লিঙ্কটা এখানে অ্যাড করব। যেহেতু আপাতত নাই, আমরা অ্যাড করতেছি না। ঠিক আছে, এরপর আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর আমরা দেখব আমাদের প্রোফাইলটা এখন কত পার্সেন্ট হয়েছে, 80% আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের প্রোফাইলটা এখানে দেখেন 80% কমপ্লিট। আমাদের প্রোফাইলটাকে কত পার্সেন্ট করতে হবে, 100% করতে হবে। আচ্ছা, এরপর দেখেন আমার ইমেলটা কি হলো, ইমেলটা ভেরিফাইড হয়ে গেল। ঠিক আছে, ওই যে প্রথমে ইমেলে সে একটা কোড পাঠালো, সেই কোডের মাধ্যমে আমার ইমেলটা ভেরিফাইড হয়ে গেল। এরপর কি করলো, আমার একটা ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারটাকে আমি কি করব, অ্যাড করব এবং ফোন নাম্বারটাকে ভেরিফাই করব। ধরেন আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, আমি একটা ফোন নাম্বার দিই, একটু দাঁড়ান একটা মিনিট।
একটা মিনিট। আমরা একটা ফোন নাম্বার দিচ্ছি, আমরা আমাদের ফোন নাম্বারটা এখানে অ্যাড করব। দাঁড়ান, ফোন নাম্বারটা ভেরিফাই করব। তো আচ্ছা, তাহলে আমরা ফোন নাম্বারটা কি হবে, যে কান্ট্রি থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা করতেছেন সেই কান্ট্রিটা এখানে দেখাবে। দেখানোর পর আমরা এখানে কান্ট্রি কোডটা দেখাচ্ছে ফোন নাম্বারে, আমরা আবার ফোন নাম্বারটা অ্যাড করব। ফোন নাম্বারটা অ্যাড করার পর, অ্যাড করার আগে একটা কথা বলে রাখি, এই প্যাড থেকে যদি আপনি নাম্বার টাইপ করেন আসবে না। তাহলে কোথায় করবেন, মূল কিবোর্ডের উপরে প্যাড থেকে টাইপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আমার নাম্বারটা দিচ্ছি জিরো ছাড়া, যেহেতু জিরো আছে কোড নাম্বারটা দেখাচ্ছে, জিরো ছাড়া আমি অ্যাড করতেছি 1342 92 85 49 92 85 49, ঠিক আছে? তাহলে 01342 92 85 49 আমি আমার নাম্বারটা দিলাম। দেওয়ার পরে আবার ভেরিফাই বাই টেক্সট নেবেন না ভেরিফাই বাই কল নেবেন? আমরা কি নেব, ভেরিফাই বাই টেক্সট, মানে SMS নেব, ঠিক আছে? তাহলে আমি এই ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার পর এখানে 4 ডিজিটের একটা কোড আসবে। কোথায় আসবে, আমার এই ফোন নাম্বারে একটা 4 যেখানে আমার এই সিমটা ওপেন করা আছে ওই ফোনে আমার একটা কি আসবে, 4 ডিজিটের একটা কোড আসবে। আমরা একটু দেখি 4 ডিজিটের কোডটা আসছে কিনা। এখনো আসেনি। এখনো আসেনি কেন? সময় লাগবে না, খুব দ্রুতই আসে। না না, হোয়াটসঅ্যাপে না, ডাইরেক্ট ফোনে আসবে, ডাইরেক্ট ফোন। এটাকে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে? হোয়াটসঅ্যাপে তো আসবে না, ডাইরেক্ট ফোনে আসার কথা। আচ্ছা, আমরা আবার একটু ট্রাই করে দেখি। অ্যাড ফোন নাম্বার বাংলাদেশ, এটা না, এই নাম্বারটা আমরা অ্যাড করছিলাম। ভেরিফাই বাই টেক্সট, কল দেব। আচ্ছা, ওটাতে না আসলে কল দিতে হবে, SMS না আসলে আমরা কলে যাব, সমস্যা নাই। আমার এখানে অনেক মেসেজ জাম হয়ে আছে, তো মেসেজগুলো একটু ডিলিট করি। ডিলিট অল। হ্যাঁ, অবশ্যই সব জায়গায় এসএসও করবো আমরা। এবার ভেরিফাই বাই টেক্সট, এবার দেখি লিমিট রিস্ট, ওকে বললো লিমিট রিস্ট। তার মানে কি, আমরা একটু রিলোড দিই, রিলোড দিয়ে আবার নতুন করে ঢুকি। আমরা একটু রিলোড দিলাম। অ্যাড ফোন নাম্বার, লিমিট লিমিট। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে ফোন নাম্বারটা আমরা অ্যাড করব। কেমন? ফোন নাম্বারটা অ্যাড করলে আমাদের কি হবে, আমাদের এই ফোন নাম্বারটা যখন আমরা অ্যাড করব, আমি আরেকটু কন্টিনিউতে যাই, আরেকবার যাই, অ্যাড ফোন নাম্বার। হ্যাঁ, এখানে কি বলছে 24 ঘন্টা পর। কেমন? ট্রাই এগেন 24 ঘন্টা পর। এখানে আমরা ফোন নাম্বারটা অ্যাড করব। ফোন নাম্বারটা অ্যাড করার পর আমাদের কি আসবে, একটা সিকিউরিটি কোশ্চেন আসবে। ওই সিকিউরিটি কোশ্চেনে আমরা কোশ্চেনটাকে অ্যাড করব। কেমন? কোশ্চেনটা অ্যাড করব, ওখানে আমার ওই যে আমরা অনেক সময় সিকিউরিটি কোশ্চেন আসে না, সিকিউরিটি কোশ্চেন অ্যাড করব। অ্যাড করার পর আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর আমরা একটু কন্টিনিউতে যাই, এই কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর ক্রিয়েট এ গিগ এরকম আসবে। সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করব। অ্যাড করলে আমাদের এখানে 100% হয়ে যাবে। 100% হওয়ার পর এই ক্রিয়েট এ গিগ থেকে আমরা এই ক্রিয়েট এ গিগ, এখান থেকে আমরা গিগ দিতে পারবো। এখন
আমরা আমার প্রোফাইলটাকে কিভাবে দেখব। এবার আসেন আমরা আমার প্রোফাইল, এটা তো আমার গিগ করার জন্য, তা আমরা যেহেতু এখন গিগ দেখাচ্ছি না, আমরা শুধুমাত্র কি দেখাচ্ছি, শুধু প্রোফাইলটা কিভাবে আপনি 100% করবেন, প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করবেন। আচ্ছা, এবার আমরা এখানে চলে যাব, এখানে যাওয়ার পর আমরা প্রোফাইলে যাব। আমরা এবার প্রোফাইলটাকে দেখি, এখানে লোগোতে আসব, এখানে যে ছবিতে আসব, ছবি থেকে আমরা প্রোফাইলে যাব। এই প্রোফাইল থেকে এবার আমরা এখানে কি করব, প্রোফাইলে আসার পর এখানে এডিট টাইটেল, এখানে এই টাইটেলে আপনি লিখতে পারেন যে কি লিখবেন, আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এখানে যান ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট। ঠিক আছে, আমরা কি লিখলাম, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, MARKE না KETR, আমরা লিখলাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা এসইও এক্সপার্ট। আপনারা অন্য কিছু লিখতে পারেন, ঠিক আছে, আপনাদের মতো করে আপনারা যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারবেন। কি হলো, ও কি বলতেছে, ডিজিটাল মার্কেটার এসইও এক্সপার্ট, ধরেন আমরা এটা লিখলাম। আমি একটু এখানে যাই দেখি, আমি এখানে আরও আগে করলাম তো, আরও অনেকগুলো অ্যাকাউন্ট করছি তো, এই জন্য মেবি প্রবলেম হচ্ছে, বুঝছেন, আপনাদের প্রবলেম করবেন আশা করি। হ্যাঁ, ও বলছে ট্যাগলাইন ক্যান অনলি ক্রিয়েট লেটার নাম্বার। আচ্ছা, আমরা এখানে ডিজিটাল মার্কেটার দিই, এটা এখানে লিখবেন, লেখার পর বাইরে ক্লিক করবেন, ক্লিক করার পর কি হবে, অ্যাড হয়ে যাবে। দেখছেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এখানে অ্যাড করে দিলাম, এরকম অ্যাড করবেন। তাহলে আপনার কোথায় আসবেন, এখানে আসবেন, প্রোফাইলে আসবেন, প্রোফাইল থেকে প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম আসবে, এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করে প্রত্যেকটা জায়গা আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের কি ইউজার নেম, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, আর এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ডিসপ্লে নেম লাইলি বি, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ইউজার নেম। এরপরে আমরা এখান থেকে চাইলে এই অ্যাবাউটটাকেও এখানে আমরা চাইলে এডিট করে আবার নতুন করে অ্যাড করতে পারবো। ঠিক আছে, আমার অলরেডি 186 ক্যারেক্টার অলরেডি আমার অ্যাড করা আছে। এরপরে আর কি করতে পারবো, আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখান থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো আমরা যদি অ্যাড করতে চাই অ্যাড করতে পারবো। আমরা যদি এডুকেশনগুলো অ্যাড করতে চাই, এডুকেশনগুলো এখান থেকে আবার এডিট করে আমরা অ্যাড করতে পারবো, এডিট এডুকেশন। সার্টিফিকেশন যদি অ্যাড করতে চাই, এডিট সার্টিফিকেশন। তারপরে আমরা যদি স্কিলগুলোকে এখানে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্সগুলোকে আমরা যদি আবার অ্যাড করতে চাই, আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, এডিট স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, এখান থেকে আমরা চাইলে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখানে আসবো, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। এই অ্যাড নিউতে ক্লিক করে আমি যদি এখন লিখি যে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং কি অবস্থা আছে, লেভেল এক্সপার্ট, প্রো, ইন্টারমিডিয়েট, আমরা প্রো দেব, প্রো মানে এক্সপার্ট। ঠিক আছে, ব্যাস, এভাবে আমরা চাইলে অ্যাড করতে পারবো। এখন যদি আমি ক্যান্সেল করি, আমার এখানে অলরেডি অনেকগুলো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা দেখব। এরপর এবার আমরা কি করব, আমরা এবার এখানে যাব, এখান থেকে আমরা একটু এখানে যাই, আমরা একটু ব্যাকে যাই, এবার একটু ব্যাকে আসি। ব্যাকে আসার পর আমরা আবার ফাইবারে ঢুকবো, ফাইবারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো আমাদের কাছে আছে, তাই তো? আচ্ছা, আমরা ফাইবারে যাব, কি নেট নাই না, ওটা দেখতে হবে তো, ওটা তো না ঢুকতে পারলো কোথায় ভাঙুক, এরকম ভাঙে। আচ্ছা, আমরা এখানে আসবো, আসার পর এবার কি করব, আমরা এরকম ব্যাক আসলাম, আবার আমার প্রোফাইলটাতে ঢুকলাম, ঢোকার পর আমরা আবার ফাইবার আসবো, ফাইবার থেকে কোথায়, আমার ফাইবার প্রোফাইলের এখানে ক্লিক করব, ক্লিক করে বিকাম এ সেলার, কোথায় যাব, বিকাম এ সেলারে যাব। বিকাম এ সেলার ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখব, এই ইন্টারফেসের এখানে আমরা কি বিকাম এ সেলারে ক্লিক করব, ক্লিক করে আবার কন্টিনিউতে যাব,
আবার কন্টিনিউতে যাব, আবার কন্টিনিউতে যাব। এই কন্টিনিউতে গিয়ে এরপরে এখান থেকে আমরা চাইলে আমাদের সব জায়গাগুলো আস্তে আস্তে আবার দেখতে পাবো। এখানে এসে আমরা কী করতে পারবো, এডিট করতে পারবো, এভাবে এডিট করতে পারবো। আমার যদি কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে আমরা এখানে এসে অ্যাড করতে পারবো, ঠিক আছে। ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবো, এডিট করতে চাইলে এডিট করতে পারবো। এরপর আবার কন্টিনিউতে যাব, এরপর কন্টিনিউতে গিয়ে এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আবার এখানে এসে অ্যাড করতে পারবেন, আবার কন্টিনিউতে আপনি যাবেন। কন্টিনিউতে যাওয়ার পর আবার ভেরিফাই ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার এখানে আসবেন, আপনি ফোন নাম্বারটা ভেরিফাই করবেন, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে আমরা কিভাবে আগামী ক্লাসে আমরা কিভাবে একটা গিগ দেব, ওইটা দেখবো। আপনারা হোমওয়ার্ক হচ্ছে কি, একটা প্রফেশনাল কী করবেন, একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং 100% ভেরিফাই করবেন, ইমেল ভেরিফাই করবেন, ফোন নাম্বার ভেরিফাই করবেন, ঠিক আছে। আর আপনাদের ডিসক্রিপশানগুলো অবশ্যই ঠিক করবেন। সবাই ভালো থাকবেন।